আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? এই অল্প কয়েকদিনের মধ্যে আপনারা এই গ্রুপে প্রায় 1000 জন জয়েন করছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটা নিতে চাইছিলাম সেটা হচ্ছে যে মূল ক্লাসের বাইরে একটা ডেমো ক্লাস। এখানে আমরা ডিজিট নিয়ে বিভিন্ন খেলা খেলবো। জাস্ট 30 মিনিটের মতো আর কি একটা ক্লাস নিব, যাতে আমাদের টাইমটা ওয়েস্ট না হয়। যেহেতু আমরা 7 তারিখ পর্যন্ত ভর্তির ডেট দিছি, আমরা 8 তারিখ থেকে টপিক ধরে ধরে ক্লাস করব। তো আশা করি আপনারা ক্লাসটা এনজয় করবেন আজকের। আমরা গত ক্লাসে আপনাদের একটা পড়া দিছিলাম। পড়াটা কি পড়ছেন সবাই? এখানে কিন্তু ক্লাস 4-5 এর বাচ্চার মতো পড়া আদায় করে নেওয়ার অবস্থা নাই। আর তারপরেও আমি মাঝে মাঝে ধরবো আর কি, যেহেতু আপনাদের মধ্যে অনেকে জুনিয়র আছেন। সেটা হচ্ছে যে নামতার কথা বলছিলাম, যে 13 এর ঘরের নামতা থেকে 20 এই পর্যন্ত নামতা সবাই কি পড়ছেন? যদি পড়ে থাকেন তাহলে বলেন তো 8-15 কত হয়, 7-17 কত হয়, 4-19 কত হয়? এই গুণফলগুলোর অ্যান্সার বলেন। এটা মনে করেন 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আসলে এগুলো একেবারে নামতা মুখস্থ করতে হবে এরকম না। উপরে নিচে থাকলে 7-7 49, 7-10 70, 50 আর 70 120, 1 কম 119। ঠিক আছে, এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়া যায়। তো যাই হোক, আমি আসলে আজকে হচ্ছে কি যে আমরা ন্যাচারালি যেইভাবে ডিজিটগুলোর হিসাব করলে পরীক্ষার হলে দেখবেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন। আমি কিন্তু অনেক লম্বা সময় ধরে ম্যাথ পড়াচ্ছি। তো ম্যাথ পড়াইতে যে জিনিসটা দেখছি, আমি অনেক সুন্দর সুন্দর টেকনিক স্টুডেন্টদেরকে শেখাইলাম, কিন্তু দেখা যাচ্ছে যখন আমি পরীক্ষা নিতেছি তখন ওই টেকনিকগুলো ওরা অ্যাপ্লাই করতেছে না। কি অ্যাপ্লাই করতেছে? ওই যে ক্লাস 4-5-6 যেভাবে শিখছে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতেছে, এতে সময় লাগতেছে। তো এই ক্ষেত্রে আমি পরবর্তীতে চিন্তা করলাম যে যদি আমরা ওই ছোটবেলার চিন্তাগুলোকেই একটু স্মার্টলি আগাই নেই, কোনো ধরনের মুখস্থ বা সূত্রভিত্তিক টেকনিক না শিখে ওই হিসাবগুলোকেই কিভাবে ক্যালকুলেশন করা যায়। এক্ষেত্রে গত ক্লাসে আমি একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বলছিলাম, সেটা হচ্ছে যে দ্রুত যোগ বিয়োগ করতে পারা। এই দ্রুত যোগ বিয়োগ করতে পারলেই কিন্তু নামতা হোক, গুণ হোক, ভাগ হোক, সবকিছু ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন 8-15 কত হয়। এটা ধরেন আছে যে না পারার মধ্যে তো কিছু নাই, কিন্তু দ্রুত পারতে হলে কি করতে হবে? 8-15 নামতা মুখস্থ থাকতে হবে। আচ্ছা, যদি না থাকে তাহলে আপনি সাইডে আসবেন না, নর্মালি গুণ করবেন। আচ্ছা, এই নর্মালি গুণ আর ছেড়ে দেওয়া এর মাঝামাঝি একটা স্মার্ট টেকনিক বাইর করা যায় না? সেই টেকনিকটা হচ্ছে যে সবসময় আপনার আসলে যে ভেঙে ভেঙে কাজগুলো করবেন। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সহজ কথা বলি, আপনার ধরেন আছে ম্যাথ এখানে, মানে আমি যে জিনিসগুলো শেখাই দিব বা বলবো এগুলা কিন্তু মানে একেবারে জীবনলব্ধ। মানে ন্যাচারালি মানুষ এইভাবে শিখে শিখে অভ্যস্ত। আপনার আরো 100 বছর আগে মানুষ এইভাবে হিসাব করছে, ওই বিষয়গুলাই মুখে মুখে মানুষ শিখছে। কিরকম দেখেন, আপনার ম্যাচে ধরেন আছে যে মিল চার্জ 32 টাকা। আপনারা ম্যাচে ধরেন আছে যে 15 জন ছাত্র খান। আপনার বুয়াকে যদি আপনি টাকা দেন, সে কিভাবে হিসাব করবে? তার কি 15 নামতা মুখস্থ আছে? তার কি 32 নামতা মুখস্থ আছে? না। লজিকটা কি? এইখানে আমি কিন্তু আপনাদের যে জিনিসটা দেখাইতে যাচ্ছি, যে আসলে মানে মানুষ প্র্যাকটিক্যালি কিভাবে হিসাব করতে অভ্যস্ত, ওই হিসাবটাই আমরা আমাদের চাকরির পরীক্ষায় দ্রুত ক্যালকুলেশনে কাজে লাগাবো। এটা হচ্ছে আজকের ক্লাসের মূল থিম। আমি অনেকগুলো ডিজিট নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি ধরাই দিব, আপনারা একটু নোট করেও নিতে পারেন অথবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন পরবর্তীতে। সেটা হচ্ছে যে 15 জনের 32 টাকা করে মিল হলে আপনার খালা যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই 32 টাকাটাকে বলবে, ভাই বাবা 30 টাকা করে হলে কয় টাকা হইতো আগে কর। তাহলে 30টা 15 টাকা মিলে হচ্ছে 450 টাকা। আর ওই যে 2 টাকা রেখে দিলাম না, তাহলে এই 15 জনের 2 টাকা মিলে কত টাকা? 30 টাকা। এই 15 জনের 2 টাকা 30 টাকা, 2 টাকা করে 30 টাকা, আর 450 টাকা মিলে হচ্ছে 480 টাকা। মনে হচ্ছে না ভেঙে ভেঙে অনেক বড় করে করলাম? আসলে ভেঙে ভেঙে অনেক বড় করে করলেও এই পুরা কাজটা যখন আপনি মুখে মুখে করবেন, আপনার কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তো এই যে স্টাইলটা, যে যেই মানে সহজে যেটা হইতো, ওইটা একটু সংখ্যাটা বড় করে দেওয়ার কারণে হিসাবটা একটু যদি ঝামেলা হয়, তাহলে ভেঙে ভেঙে হিসাব করে এই যে 2টা অংশ যোগ করে দিলে দ্রুত হয়ে যাবে। কিরকম? ধরেন আছে যে 15-8, 8-15 120 হয়, এটা তো নামাতা মুখস্থ থাকলে ডাইরেক্ট পারা যাবে। তো এটা ভেঙে ভেঙে যদি করি 8-10 80, 5-8 40, 80-40 120, এই পুরা কাজটাও কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা ন্যাচারালি পারা যায়
ওইটাকে যদি অ্যাবজর্ব করেন তাহলে হবে কি আপনি কখনো ভুলবেন না। আর হয়তোবা আপনার শুরুতে মনে হচ্ছে যে অনেকগুলো কাজ করতে হচ্ছে, কিন্তু পুরো কাজটা আপনি যেহেতু মাথায় মাথায় করে ফেলবেন সেহেতু আপনার বেশি সময় নষ্ট হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আসি, তাহলে 7-17 আপনার কিন্তু দেখেন অটোমেটিক্যালি যখনই আপনার মুখস্থর রেঞ্জ থাকে, যদি যে 7-17 কত হয় আপনার নামতা মুখস্থ আছে, আপনি কিন্তু ডাইরেক্ট করতেছেন। কিন্তু যখনই আনকমন আসতেছে তখন আপনি কিভাবে চিন্তা করতেছেন প্র্যাকটিক্যালি বলেন তো? 7-10 ৭৭, 7-7 49, ৭০ আর 49, এই যে দেখেন যোগ করতে হচ্ছে কিন্তু। তাহলে নামতার সময় গুণের নামতা, কিন্তু আমাদের করতে হচ্ছে যোগ। কেন? কারণ হচ্ছে কি যে নামতা জিনিসটা কি, এই 5 গুণন 3 এই কথা মানে যা, 5 যোগ 5 যোগ 5 মানে তা। অর্থাৎ নামতার গুণটা হচ্ছে কি যে ততটা 5 যোগ করলে যা হয়। তো এই বিষয়টাই আর কি। তাহলে 7-17 হচ্ছে আমাদের 70 আর 49 মিলে, 70 আর 50 মিলে 120, তাহলে একটা 1 কম হলে 119। তাহলে এখানে 4-19 কত আপনার নামতা মনে রাখার দরকার নাই, আমরা সুন্দর করে শিখবো 4-19। যে কোনো সময় দেখেন আমি কিছু ডিজিট আপনাদের একটু মানে মাথায় ধরাই দিব। মাজহারুল ইসলাম 9টা 30 আমরা তো 31 বা 32 লাইভে আসছি, মানে একটা লাইভটা আসতে আসতেও তো একটু সময় লাগে। মানে হচ্ছে কি যে আমাদের ওবিএস থেকে ক্লিক করে ফেসবুকে আসতে এই স্ক্রল মানে ঘুরে ওইটা আসতে আসতে আপনাদের এখানে 30-40 সেকেন্ড লাগেই। খুব লেটে তো কিছু হয় নাই, আর এত অস্থির হওয়ার মতো কিছু হয় নাই তো যে শুরুতে আমি এমন কিছু শিখাই দিলাম যে আপনি ভুলে যাচ্ছেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কি এই 1 থেকে 9 আর 0, ঠিক আছে না? এই 9টা ডিজিট আর 0 এইটা মিলেই তো হচ্ছে আমাদের সংখ্যার যত হিসাব আছে তত, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি এখানে মাঝখানে একটা ডিভাইড করে নিব 5। 1 থেকে 5 পর্যন্ত একটা পার্ট আর 5 থেকে 9 পর্যন্ত একটা পার্ট। এই দুইটা পার্টকে কিভাবে কম্বাইন করে অনেকগুলা ছোট ছোট ক্যালকুলেশন দ্রুত করা যায় সেই বিষয়গুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো ক্লাস না, এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন অঙ্ক যখন করতে যাব তখন কাটাকাটিগুলো যেন দ্রুত করতে পারি। তো যাই হোক, আমি আসলে ডিজিট বাই ডিজিট আগাইতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই 4 দিয়ে একটা হিসাবের ব্যাপার বুঝাই দিই। সেটা হচ্ছে যে 4 দিয়ে গুণ বা ভাগ করার একটা টেকনিক হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 বার ডাবল করলে ওটা 4 দিয়ে গুণ করা সমান হয়, অথবা 2 বার অর্ধেক করলে 4 দিয়ে ভাগ করা সমান হয়। কিরকম দেখেন, যে 72 আর 4 দিয়ে ভাগ করতে যাচ্ছেন, তাই না? তাহলে এটাকে 4 দিয়ে লিখে কাটাকাটি করতে হবে না। 72 এর অর্ধেক 36, 36 এর অর্ধেক 18। এই যে অর্ধেক অর্ধেক করে ডাবল চিন্তা করলে অটোমেটিক্যালি 4 দিয়ে ভাগ করার বিষয়টা আসে। তাহলে দেখেন যে এইখানে যদি আমি বলি যে 24 ধরেন আছে 23 গুণন 4, 24 যে 4 24 96 অনেকের মুখস্থ আছে, মানে যে ডিজিটগুলো বেশি ব্যবহার হয় ওগুলো আমাদের মুখস্থ থাকে। তাহলে 4 গুণন 23 এইটা হয়তো আপনি মনে করতেছেন চিনা চারা 12 2 হাতে করে 1 4 2 8 রেখে 9, এইভাবে না করে যদি মুখে মুখে করতে চান তাহলে কিভাবে হবে? 23 এর ডাবল হচ্ছে 46, 46 এর ডাবল 92। তাহলে এই 4 এর ডিজিট দিয়ে যত হিসাব আসবে এইভাবে চিন্তা করতে পারবেন। ওকে, আবেগ স্যার, সবাই অধীর আগ্রহে বসে থাকি তাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা 2-1 মিনিট আগে চলে আসবো। হ্যাঁ, আগে চলে আসে আপনাদের সামনে, মানে যাতে পরবর্তী কেউ আসলে এই সরি নেক্সট দিন থেকে 2 মিনিট আগে কেউ আসবো। ঠিক আছে, 2 মিনিট ক্লাসে আগে আসবো, যাতে হচ্ছে যে 2 মিনিট গল্প করব, তারপরে আপনারা যাতে গ্রুপে ঢোকার সাথে সাথে জাস্ট টাইমে ক্লাসটা দেখতে পারেন। ওকে, আসি। তাহলে আমরা আমাদের এই বেসিক ম্যাথ বইয়ে 588 নম্বর পৃষ্ঠায় কাটাকাটি সম্পর্কে বেশ কিছু সোজা সোজা টেকনিক দিয়ে আলোচনা করছি। সেই টেকনিকগুলো আমরা আজকে একটু আলোচনা করে দিই। স্যার আপনি একটু স্লো কথা বলার অভ্যাস করবেন প্লিজ। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু ট্রাই করবো। হ্যাঁ, একটু বলে দিবেন তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আসি। 4 বিষয়টা দেখালাম তো। তাহলে দেখেন 75 গুণন 4, এটাকে অ্যান্সার করলে কত হবে? 75 এর ডাবল 150, 150 ডাবল 300। এইভাবে মানে জাস্ট আমি বলতেছি না, এই আজকে যে ক্লাসগুলো যতগুলো আলোচনা করবো এগুলো কিন্তু বিশাল কোনো জিনিস না। এগুলো দেখা যাচ্ছে অনেকে এমনিতেই পারেন, আবার অনেকে না পারলে যে বিশাল সমস্যা হবে এরকম না। তবে যেহেতু বিষয়গুলো সচরাচর সবসময় ইউজ হয়, জানা থাকলে আপনার ভাবনা শক্তিটা অনেক স্পিডে কাজ করবে। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না, নর্মালি আপনারা যে জবের পরীক্ষার প্রশ্নগুলো আমি যখন পাই তখন কয়েক সেকেন্ডে আমি উত্তরগুলো দ্রুত বাইর করি। এটা আমাকে কোন কোন বিষয়গুলো হেল্প করে?
নর্মালি অঙ্ক দেখে আমি চিনতে পারি দ্রুত, অনেক অঙ্ক করার অভ্যাস আছে, পাশাপাশি এই ডিজিটগুলো নিয়ে দ্রুত খেলতে পারি। আমার যেটা আর কি পার্সোনালি মনে হয়, ডিজিটের কথা বলাটা ঠিক হচ্ছে না, জাস্ট আপনাদেরকে জাস্ট বলার জন্য বলতেছি যে ডিজিটগুলো নিয়ে দ্রুত খেলতে পারলে অঙ্কগুলো খুব দ্রুত করা যাবে। ওকে, তারপর আসি যে 5 দিয়ে, হ্যাঁ ধরেন আছে 5 দিয়ে কোনো সংখ্যাকে, ঠিক আছে, 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে চাইলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে অর্ধেক করতে হবে, আর একটা শূন্য লাগাই দিলে এটা গুণফল বাইর হবে। কেন এরকম হচ্ছে একটু প্র্যাকটিক্যালি ভাবি। মনে করেন 720-এর 5 দিয়ে গুণ না করে আপনি 10 দিয়ে গুণ করতেন, তাহলে কি হতো, 720-এর 10 গুণ মানে 7200, ঠিক আছে, সরি 772 গুণ 10 মানে হচ্ছে 720। এখন একে 5 দিয়ে গুণ মানে হচ্ছে কি, যে 10 দিয়ে গুণ করা যা 5 দিয়ে গুণ করলে তার অর্ধেক হয়, তাহলে 720-এর অর্ধেক মানে হচ্ছে 360। তো এই যে আমরা পরবর্তী অর্ধেক করতেছি, ওইটা যদি আগেই 72-কে অর্ধেক করে নেই 36, আর 10 দিয়ে গুণ মানে একটা শূন্য, এই জন্য একটা শূন্য, তাহলে 5 দিয়ে গুণের বিষয়টা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে 5 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি করব, দেখেন ধরুন আছে 18, 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে ভাগ করতে চাইলে 18-কে আমরা এবার ডাবল করে নিব আর এক ঘর আগে দশমিক দিব। কেন এমন হচ্ছে, কারণ হচ্ছে কি, যে দেখেন যদি আমরা 5 দিয়ে ভাগ না করে এটা এইভাবে করতাম যে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, এটা মানে যা, এই কাটাকাটি করলে তো আবার 5 দিয়ে ভাগ করা মানে তা, তাহলে 18-এর 2 ডাবল হচ্ছে 36, আর এই যে 10 দিয়ে ভাগ করার কারণে এক ঘর আগে দশমিক। এই জিনিসটাই আমরা করব যখন 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করব, ডাবল করে এক ঘর আগে দশমিক দিয়ে দিব। এটা হচ্ছে 5 দিয়ে গুণ বা ভাগের টেকনিক, এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সুন্দর করে। আমরা যে পয়েন্টটা নিয়ে আজকে সব থেকে বেশি ফোকাস করব, এটা আমাদের খুব কাজে লাগবে, সেটা হচ্ছে কি, এই যে 9 আর 11, এই 9 মানে কিন্তু 19, 29, 39 এই টাইপের যতগুলো সংখ্যা আছে, আর এই 11 মানে 21, 31 এই টাইপের সংখ্যাগুলা, এইগুলা হচ্ছে কি যে দ্রুত করা যায়। খেয়াল করেন 19 আর 15 এর যদি আমরা গুণ করি, আমরা চিন্তা করব যে যখন আমরা 19-এর কাছাকাছি চলে যাব না, তখন আমরা এইটাকে 20 মনে করব 20। আচ্ছা, আগে সবার আগে দেখেন যে 19 গুণন 15 মানে কি। 19 গুণন 15 মানে হচ্ছে 19টা 15 অথবা 15টা 19। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি গুণ করতে যাই, তাহলে যেটা করব যে 20 দিয়ে গুণ করতে সুবিধা কি, 300, এই 300 থেকে একটা 15 কম, তার মানে 285, এবং এই কাজটা মুখে মুখে করা যাবে। 15 আর 20 300, এটা থেকে 2 কম, ঠিক আছে, একটা 15 কম। কেমন, ধরেন যে 6 গুণন 39, 6 লং 54, 4 আর 3 6 18 আর 4 22, সরি 6 লং 54, 4 হাতে 5, 3 6 18 আর 5 23, হ্যাঁ এটা যেভাবে করতেছি না, এই 39 সংখ্যাটা দেখে ডাইরেক্ট এইভাবে চিন্তা করা যায় যে 40 আর 6 যদি গুণ করতাম তাহলে 240, এখান থেকে একটা 6 কম মানে 234। আমি বলতেছি না এই জিনিসটা এখানে ইউজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু কোথাও কোনো নির্দিষ্ট জায়গায় ইউজ করতেই হবে এরকম কথা নাই, কিন্তু আপনি এইভাবে ভাবতে পারলে অনেক জায়গায় বেনিফিট পাবেন, ঠিক আছে। যে 39 মানে যে কোনো 9ওয়ালা সংখ্যাকে গুণ করতে গেলে ঝামেলা হলে ওটাকে পূর্ণ সংখ্যা ধরে হিসাব করলে দ্রুত পাওয়া যাবে। আচ্ছা, এগুলো আমাদের আজকের আলোচনার মূল বিষয় না, কারণ এই ডিজিটের বিষয়গুলো আমরা সংখ্যা অধ্যায় করব। আমরা মূলত যে জিনিসটা আর কি শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কাটাকাটি, ঠিক আছে। এই কাটাকাটির বিষয়টা আমি একটু দেখাই দিই, সেটা দেখেন। আর এই সংখ্যা অধ্যায়ের ক্লাসটা করলে এই কাটাকাটির উপর আরো ভালো দক্ষতা আসবে, এই জন্য আমরা সংখ্যা অধ্যায় করবো, তারপর ঐকিক নিয়ম করবো। এই যে এরকম ডিজিটগুলো আসে না, খুবই মনোযোগ দিয়ে শুনেন, এই এখন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সেটা হচ্ছে যে এরকম যখন সংখ্যা অনেকগুলো আসবে তখন কাটাকাটি করার ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্ব দিবেন, সব সময় বড় বড় সংখ্যা দিয়ে কাটবেন। বড় বড় সংখ্যা দিয়ে কাটলে যে সুবিধাটা পাবেন, অল্প সময়ের মধ্যে কাটাকাটি শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই 8 আর 34 দেখে মনে হচ্ছে না যে 2 দিয়ে কাটি, 4 দুগুণা 8, কারণ আমরা শুরুর দিকে থেকে কাটা শুরু করি তো, 17 দুগুণা 34। এইটা না করে সব সময় বড় সংখ্যা দিয়ে কাটলে, এই দেখেন 17 দুগুণা 34, এইখানে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় বলি, এখানে 8 আছে না, এই 2 দিয়ে 8কে একবার কেটে 4, তারপরে 4 দিয়ে কাটে, এইটা না, এইটাকে এই যে 4 দুগুণা 8, এই দুটো একসাথে কেটে দিলাম, এটা একসাথে কেটে দিলাম, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসলো 20। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আমি ঐকিক নিয়মের ক্লাস যখন করাবো
তখন ওইখানে অনেকগুলো দেখাই দিব। আবার অন্য অন্য অনেক অঙ্কে বারবার এই বিষয়গুলো আসবে। সেটা হচ্ছে যে ধরেন উপরে আছে 30 গুণন 35 গুণন 7, আর নিচে আছে 25 গুণন 7, ঠিক আছে। আচ্ছা 7 বাদ দিই, ওটা অন্য সংখ্যা দিই। একটা ধরনের আছে যে 6। তো এই ক্ষেত্রে জিনিসটা দেখেন যে এই 5 দিয়ে কাটা যায়, 5 7 35, তাই না? এখানে 5। এখন আসি যে এই 5 দিয়ে 30 কে একবার, এই 6 দিয়ে আবার এটা না করে এই যে 5 6 30 আর 30 ডাইরেক্ট একবারে কেটে দেওয়া যায়। এই যত আপনি দ্রুত করবেন, আপনারা যদি খেয়াল করবেন যত অঙ্ক আছে শেষে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটাকাটি করতে হয়। আর এইখানে অনেকে যাদের সময় বেশি নষ্ট হয় তারা কিন্তু অঙ্কটা নর্মালি বুঝলেও খুব তাড়াতাড়ি, শর্টকাট টেকনিকেও তাড়াতাড়ি আসলো, কিন্তু তারপরেও একটা সময় নষ্ট হইলো। তো এইখানে আমরা সব সময় 5 সেকেন্ড হলে সময় সেভ করব। তো এটা আসলে একদিনে হবে না। আজকে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়েও কেয়ারফুল থাকবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি যে আমরা একসাথে ডাবল ডিজিটেরও কাটাকাটি করে ফেলবো। ওকে, আর একটা খুব সমস্যা হয় সেটা হচ্ছে দশমিকের এবং ভগ্নাংশের কাটাকাটি, তাই না? তো এখন এই বিষয়গুলো তো এমনিতেই আমাদের দশমিক অধ্যায়ে চলে আসবে। আমরা জাস্ট ভগ্নাংশের কিছু বিষয় দেখা দিই। সেটা হচ্ছে দেখেন বিন্যাস সমাবেশে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে 10C2 আর নিচে হচ্ছে 20C2। এইরকম বিন্যাস সমাবেশ এবং প্রবাবিলিটির অঙ্কে অনেকগুলো ডিজিট পরবর্তীতে আসবে। এইখান থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু একটা টাচ দিলাম, এগুলো পরবর্তীতে আবার ক্লাসের সময় মানে যে যে টপিকে পড়ানো হবে তখন ওই ওই টপিকে দেখানো হবে, ঠিক আছে। স্যার নোটিফিকেশন আসে নাই কেন? এখন আসে নাই কেন, আমি কি করব? হ্যাঁ, তাহলে এই যে 10C2 আর 20C2 না, এটা মানে কি দেখেন, এটা মানে হচ্ছে 10 গুণন 9 ডিভাইডেড 2 আর নিচে হচ্ছে 20 গুণন 19 ডিভাইডেড 2। এটা কেন হলো এটা আমরা পরে দেখবো। 2 into 1। এখন আসি দুইটা ভগ্নাংশ পাশা উপরে নিচে থাকা মানে হচ্ছে যে এই ভগ্নাংশটা ভাগ এই ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা এখন আসি এই ভাগ চিহ্ন মানে যা, এটা যদি গুণ চিহ্ন করে দেই তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে বাম পাশেরটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু ডান পাশেরটা উপরে চলে যাবে। উপরে যখন চলে যাবে তাহলে এখানে 2 into 1, এখানে 2 into 1 আছে, ডাইরেক্ট কেটে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এই শূন্য কেটে দেওয়া যায়, তাহলে হচ্ছে 19 দুগুণে 38, 38 এর উপরে 9। এই কাজটায় আমরা ডাইরেক্ট করতে পারবো যদি আমরা একটু মাথা খাটাই। কিরকম? সেটা হচ্ছে যে যখন এইখানে ছিল তখন খেয়াল করেন ভগ্নাংশ যখন ডাবল ভগ্নাংশ থাকে তখন এই নিচেরটা থেকে নিচেরটা কাটাকাটি করা যায়। এখন এটা আপনার এইভাবে কাটাকাটি শিখতে হবে এরকম না, আপনি মনে মনে উল্টায় নিয়ে কাটাকাটি করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা থাকে অবশিষ্ট, এইটা নরমালি যেভাবে আছে ওইভাবে থাকে, এখন আর উল্টা উল্টি করার দরকার নেই। এটা প্রবাবিলিটি অধ্যায়ে আমি টাচ দিব, সমস্যা নাই। আবার ঐকিক নিয়মে আমাদের একটা নিয়ম চলে আসবে, ঐকিক নিয়মের অধ্যায়টা যখন করাবো তখন ভগ্নাংশের ঐকিক নামে একটা পার্টে আছে আলাদা, তো ওই পার্টটাতেও এই বিষয়গুলো আসবে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে হচ্ছে 38 এর উপরে 9। তাহলে ভগ্নাংশ যখন দুইটা পাশাপাশি থাকে তখন এখানে বেসিক একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এরকম, ধরেন 5/11 আর একটা হচ্ছে ভাগ 6/15। এই জিনিসটা সব সময় মনে রাখবেন যে উপরের ভগ্নাংশটা কখনো 11/5 হয়ে যায় না। কি হয়, নিচের ভগ্নাংশটা সব সময় উল্টে যায়। কেন এমন হয়? কারণ এইখানে ভাগ চিহ্ন যখন থাকে তখন উল্টে গেলে সবসময় কিন্তু ডান পাশের ভগ্নাংশটা উল্টে যায়, বাম পাশের ভগ্নাংশটা যা আছে তাই থাকে এখানে। আচ্ছা হ্যাঁ, এখানে আরো দু একটা পয়েন্ট দেখাই দিই, সেটা হচ্ছে কি স্যার সব মাথার উপর যাচ্ছে, বেঁধে যাচ্ছে না তো, ক্লাস তো কন্টিনিউ চলতেছে। স্যার আরেকবার বলে ভালো হয়। ও 16 কাটাকাটি হিসাব করবো, এগুলো তো আমি এই জন্য ডিজিট গুলো তো ছোট ডিজিট দিচ্ছি, 2 1 এখানে আর কি 16 করবো, 10-এর 0 কেটে দিছি, 20-এর 0 কেটে দিছি। এটা যদি বড় বড় ডিজিট থাকতো আমি আপনাদের হিসাব করার জন্য একটু সময় দিব। সেটা হচ্ছে যে এখন আমরা দেখবো যে এই শূন্যযুক্ত সংখ্যা আছে না, এইগুলোর হিসাবে কাটাকাটি কিভাবে করা যায়, এরকম টেকনিক আমাদের বই অনেক সুন্দরভাবে দেওয়া আছে। সেটা হচ্ছে দেখেন যে 132 গুণন 240 ডিভাইডেড 60। এই ক্ষেত্রে এই 132-এর সাথেও 60 কাটাকাটি করা যায়, 240-এর সাথেও করা যায়। তো সবসময় 0 0 ওয়ালা সংখ্যাগুলা কাটাকাটি করে নেবেন,
তাহলে হবে কি একবারে 0 হয়ে যাবে, মানে না হলে আবার এটা লেজুর থেকে যাবে। ঠিক আছে, এই 4 দিয়ে 132 গুণ করার টেকনিকটা আমরা মনে আছে কি আপনাদের? ডাবলের ডাবল, 132 ডাবল হচ্ছে 264, 264 ডাবল হচ্ছে 328, সরি 528। হ্যাঁ, এরপর আসি 100 গুণন 75, নিচে হচ্ছে 15। এই যে যখন 100 শূন্যওয়ালা সংখ্যা থাকবে সব সময় চেষ্টা করবেন, এখানে দেখেন এখানে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, তাই না? কিন্তু না, এই কাজটা করা যাবে না। যাবে না বিষয়টা এরকম না, মানে এই কাজটা না করলে সুবিধা। কেন সুবিধা একটু বলি। সব সময় চেষ্টা করবেন কাটাকাটির সময় যদি 100 বা 200 বা 300 বা 500 যে কোনো শূন্যওয়ালা সংখ্যা আসে, ওই সংখ্যাটাকে হাত দিতে চাবেন না। ওই সংখ্যাটাকে কাটাকাটি না করে অন্যগুলোতে যদি কাটাকাটি করা যায় ওগুলোতে কাটাকাটি করবেন। তাহলে কি সুবিধা? তাহলে হচ্ছে যে আপনাকে শেষে যে আর গুণ করতে সময় নষ্ট করতে হবে না, যা শূন্যগুলো বসায় দিবে হয়ে যাবে। এখন আসি, আপনি কিন্তু এটাকে এইভাবেও কাটতে পারতেন যে 3 5 15, 5 20 100, এই যে 3 25 75, তখন আপনাকে এই 25 আর 20 কিন্তু গুণ করতে হইতো। এগুলা কিন্তু সবগুলা স্যাম্পল, এগুলা এরকম আরো অনেকগুলা হিসাবের বিষয় সব সময় আসবে। আপনি অঙ্ক মানে কিন্তু বারবার কাটাকাটি বিষয়টা আসবে, ঠিক আছে? তো শূন্যওয়ালা সংখ্যা আসলে এগুলাকে হাত না দেওয়ার চেষ্টা করবেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত অন্যগুলাকে কাটাকাটি করা যায়, ঠিক আছে? আচ্ছা, লেখাটা ফন্ট বড় করব? ওকে, ঠিক আছে, ফন্ট বড় করে লিখবো, সমস্যা নাই। আর আমি আপনাদের কিছু টেকনিকের বিষয় একটু বলি, যে এই টেকনিকগুলো শেখা না শেখার মধ্যে বিশাল কিছু নাই। সে জিনিসটা হচ্ছে আপনাদের নামতার উপর একটু ভালো থাকতে হবে। নামতার উপর যদি ভালো দখল থাকে তাহলে কি কি সুবিধা হবে আমি আপনাদের বলি। যে এই যে অনেকগুলা টেকনিক আছে, এই টেকনিকগুলো ওইভাবে না জানলেও সমস্যা নাই। ধরেন আছে যে 53 গুণন 24, এই 2 ডিজিটের গুণ। 2 ডিজিটের গুণ কিন্তু প্রায় সময় লাগে। এইরকমই যে লাগবে বিষয়টা এরকম না, অনেক সময় দেখা যাচ্ছে যে সোজা সোজা সংখ্যার গুণ লাগে। ধরেন আছে যে 11 গুণন 12, দেখা যাচ্ছে যে 12 গুণন 15, দেখা যাচ্ছে যে 25 গুণন 17, এইরকম বিভিন্ন সময় বিভিন্ন গুণ লাগে। সেটা হচ্ছে 2 ডিজিটের গুণটা প্রচুর ব্যবহৃত হয়। তো এই ক্ষেত্রে আমরা টেকনিক্যালি করতে পারি, টেকনিক ছাড়াও করা যায়। তো এই বিষয়টা একটু ফোকাস করি। এখানে আমরা 2 ডিজিটের গুণের টেকনিকটা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে এই পাশে 2টা ডিজিট, এই পাশে 2টা ডিজিট গুণ করে 2 পাশে লিখতে হয়। কিরকম? এখানে হচ্ছে 3 আর 4 12 এর 2, মানে এখানে 3টা দাগ দিয়ে দিব। হ্যাঁ, 3টা দাগ দিয়ে দিব। 3 আর 4 12 এর 2, হাতে 1 আছে, 5 দুগুণা 10, এইখানে 10 বসলো। এই যে 3টা ডিজিট বসলো না। এখন আসি, এই 1 কিন্তু এখানে বসে নাই, মানে এটা 12, এখানে কিন্তু একটা ডিজিট বসবে। আমরা জাস্ট বোঝার জন্য 12 লিখে রাখলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এই আড়াআড়ি সংখ্যাগুলো গুণ। তাহলে 4 আর 5 20 আর 3 দুগুণা 6, তাহলে 4 আর 5 গুণ করলে 20 আর 3 আর 2 গুণ করলে 6, এই দুটা গুণফল যোগ করতে হবে 26, অর্থাৎ এইখানে 26 বসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, এখানে যদি আমরা 26 বসাইতে যাই তো আমাদের যেটা কি হচ্ছে, যে শেষের ডিজিটটাতে আমাদের একটা ডিজিট বসাইতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা 2 বসাই, তাহলে এই যে 1 আছে না, এই একটা হাতে নিয়ে আসে এইটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 26 আর এখানে বসবে 27 এর 7। তাহলে এইখানে তো এই দুইটা ডিজিটে যেহেতু একটা করে ডিজিট বসবে, তাহলে হাতে করে এখন আমাদের আছে 2, হাতে করে যে 2 আছে, এই 2টা আমাদের এই 10 এর সাথে বসে হয়ে যাবে 12। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1272। এখন এইরকম করে সবগুলোই গুণ করা যাবে। কিন্তু দেখেন তো আপনার কাছে কি বিষয়টা খুব ইজি মনে হইলো? আসলে অত ইজি মনে হবে না পরীক্ষার হলে, কারণ এটা একেবারে নতুন জিনিস, তো আপনি অ্যাপ্লাই করতে চাবেন না। এখন আসি তো এই অঙ্কটা যদি আমি এইভাবে করি, 3 24 72 এর 2, হাতে করে 7, 5 24 120 আর 7 127, কোনটা বেশি সোজা বলেন? এখন হচ্ছে কি, যে আপনি নামতার ব্যাপারে সিরিয়াস না, কিন্তু আপনি টেকনিক শেখার ব্যাপারে সিরিয়াস, তাহলে কিন্তু সমস্যা। নামতা হচ্ছে আপনার একটা ন্যাচারাল সম্পদ, এইটা যদি আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন নামতার সাথে, তাহলে হবে কি, যে অনেকগুলো টেকনিক আপনি বানাইতে পারবেন। তো আমি অনেক ক্ষেত্রে দেখছি, আমাকে অনেকজন অনেক আগে থেকেই বিভিন্ন জন বিভিন্ন ছোট ছোট কৌশল জানে, আমাকে বলে যে ভাই এটা দেখেন সুপার টেকনিক দিয়া। তো আমি ওকে আবার উল্টাপাল্টা করে প্রশ্ন ধরে বলি যে এগুলো কোথায় ইউজ করবা, এগুলো যে শিখতেছে এগুলো তো লাগানোর জায়গা লাগবে ইউজ করার,
কিন্তু আমি তোমার একটা সার্বজনীন টেকনিক শেখাই দিই, যেটা তুমি যেখানে খুশি সেখানে লাগাইতে পারবা। ঠিক আছে, যেমন ধরেন যে 61 আর 35, এটা হচ্ছে 2 ডিজিটের গুণ। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই 2 ডিজিটের গুণটা যদি আমি ওই টেকনিকে অ্যাপ্লাই না করে ডাইরেক্ট যদি এইভাবে করি, 35কে 35-এর 5 হাতে করে কত 3, 6 35-এ কত, এটা আমার ডাইরেক্ট হচ্ছে না, তাই না? আচ্ছা, একটু আমরা এইভাবে ভাবি তো উল্টা পাশে, যে 35-এর ডাবল হচ্ছে 70, 3টা 70 মানে 3 জোড়া 70 মিলে 210, 210 আর 3 মিলে হচ্ছে 213। তাহলে 2135 হচ্ছে গুণফল। এখন এই জিনিসটা না, আপনি যদি আপনাকে কোনো ধরনের টেকনিক শেখা নাও হয়, তারপর আপনি এটা পারবেন, কারণ আপনি ছোটবেলায় এইভাবেই শিখে আসছেন। তো এই জন্যই যেটা বলতেছিলাম যে 2 ডিজিটের গুণগুলো আমরা টেকনিক্যালি করতে পারি, তবে নর্মালটা সবসময় রাখবেন। নর্মালি যদি পারেন আপনি, টেকনিকের প্রয়োজন হবে না। তার আছে যে এখানে 15 আর 12, 5 12 60, হাতে করে 6, 12কে 12 আর 6 18। আচ্ছা, আরো কিছু কথা বলবো আমি, যে এই গুণগুলা দ্রুত পারলে কি কি সুবিধা হবে। কি কি সুবিধা হবে দেখবেন, অনেক জায়গায় অনেক কাজে লাগাইতে পারবেন। আমি জাস্ট একটা বড় অঙ্ক বলে দেই, যেখানে শুধু ডিজিটের খেলা খেললে কয়েক সেকেন্ডে অঙ্ক করা যাবে। কিরকম? ধরেন আছে যে আপনি 240 টাকা, 240 টাকা নিয়ে এরকম একটা অঙ্ক কিন্তু আছে। মার্কেটে গেলেন, আপনি কিছু কলম কিনলেন, আপনার ভাইকেও 240 টাকা দেওয়া হলো। আপনার ভাই যে ও কলম কিনলো, কিন্তু দেখা গেল যে আপনার থেকে আপনার ভাই একটা কলম বেশি পাইছে। তাহলে বলেন তো, আপনি কয়টা কলম কিনছেন আর আপনার ভাই কয়টা কলম কিনছে? টাকা কিন্তু 240। এই অঙ্কটাই পরীক্ষায় কিভাবে আসে জানেন? 34তম বিসিএস আসছে, ক্লাস 9-10 বোর্ড বই আছে, এবং আমি 10টা চাকরির পরীক্ষার রেফারেন্স দিতে পারবো যেখানে এই অঙ্কটা আসছে। কিভাবে বলছে? বলছে যে মিস্টার শাহিদ 240 টাকা নিয়ে বাজারে গেল এবং কিছু কলম কিনলো। সে যদি একটি কলম বেশি পেত, তাহলে প্রতিটি কলমের দাম 1 টাকা করে কম হতো। ঠিক আছে? আচ্ছা, তা বলছে এখন সে শুরুতে কতটি কলম কিনেছিল। এই যে একটা অঙ্ক বললাম না, এই রকম অনেকগুলো অঙ্ক আছে যেখানে শুধু ডিজিটের খেলা দিয়ে অঙ্ক করা যাবে। কিরকম দেখেন, 240 সংখ্যাটাকে তাহলে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল, মানে তাদের হচ্ছে যে এই ডিজিট দুটোর গুণফলে 240, কিন্তু এই সংখ্যা দুটোর ডিফারেন্স হচ্ছে 1। কিভাবে বুঝলাম? কারণ আমি যখন কলম কিনছি তখন যতটা কলম পাইছি, আমার ভাই যেহেতু একটা কলম বেশি পাইছে, তাহলে আমার কলমের সংখ্যা দিয়ে 240-কে ভাগ করা যাইতে হবে, আবার আমার ভাইয়ের কলমের সংখ্যা দিয়েও 240-কে ভাগ করা যাইতে। তাহলে আমার কলমের সংখ্যা ধরুন 240-কে ভাগ করলে কত হয় শুনবেন? 15 আর 16 গুণ করলে, ঠিক আছে, 15 আর 16 গুণ করে দেখেন, 15 10 150, 6 15 90, 150 আর 90 মিলে হচ্ছে 240। ঠিক আছে, তার মানে পরপর দুইটা সংখ্যা আনতে চাইলে গুণফল এই 15 আর 16 হবে। তাহলে এখানে অ্যান্সার 15। এই যে এইভাবে সেকেন্ডে সেকেন্ডে উত্তর বলতে পারবেন। সমীকরণ XYZ কিচ্ছু আনতে হবে না। আমি কিন্তু এগুলো আপনাদের সমীকরণে যখন ক্লাস নিব তখন ধরাই দিব, বাট ওই সময়ে এই ডিজিটের গুরুত্বটা আরো ভালোভাবে বোঝা যাবে। কয়েকদিন আগে একটা প্রাইমারির পরীক্ষায় প্রশ্ন আসছে, বলছে যে 2400 টাকায় বাস ভাড়া করা হলো, এতে 10 জন যাত্রী না যাওয়ায় কি হলো? বাসের ভাড়া 8 টাকা বেড়ে গেল। বলতেছে বাসে কতজন যাত্রী শুরুতে যাওয়ার কথা ছিল অথবা শেষে গিয়েছিল, এইরকম। তো দেখেন এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যে এই 10 জন যাত্রী কম বেশি, তাহলে 2400 সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 10। স্যার আবার বলেন। শুরুতে 10 জন কম, পার্থক্য 8 টাকা। ঠিক আছে, আচ্ছা, আরো আমরা এরকম অঙ্ক করবো, তো এইরকম অঙ্ক কিন্তু প্রায় সময় আসে। ঠিক আছে, তো দেখেন তাহলে এই 2400 সংখ্যাটাকে প্রথমে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, আর পরবর্তীতে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যা হবে, এইখানে যেন 10 কম হয়। তাহলে আমরা 10 ডিফারেন্স ধরে অপশন থেকেও নিতে পারি, আবার একটু আইডিয়া করতে পারি। আর কিছু অঙ্ক করলে আপনারা দেখবেন বারবার এই সংখ্যাগুলো আসে। এখানে 2400 দিছি না, এখানে দেখবেন না কখনো যে 2300 অঙ্ক আসছে। ঠিক আছে, মানে কিছু ডিজিট বারবার রিপিটেড আসে। তো
তো তখন তো আপনি মিডল টার্ম এগুলা অঙ্ক যদি সমীকরণ ধরে করতে চান, জানেন কত কঠিন হবে? এই যে 2400 জন ধরি এক্স জন যাওয়ার কথা ছিল 2400 টাকা, আবার পরবর্তীতে 10 জন কম গেছে, তার মানে এক্স মাইনাস 10, এই 2 টাকার ডিফারেন্স হচ্ছে 8 টাকা। আপনারা অনেকে অঙ্ক বোঝার চেষ্টা করতেছেন, আমি তো আজকে অঙ্ক বোঝানোর চেষ্টা করতেছি না, আমরা জাস্ট ডিজিটের খেলাগুলা, পরবর্তীতে অনেক অঙ্ক আপনাকে 2 মিনিটের প্রশ্ন 20 সেকেন্ডে করতে হেল্প করবে, এই গুরুত্বটাই বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছে। আজকে কিন্তু অঙ্ক শেখাচ্ছি না যে আপনি এই অঙ্কটা যেন পারেন, এইভাবে এভাবে করেন না, এই অঙ্কটা আমরা করবো সমীকরণের অধ্যায় সুন্দরভাবে। জাস্ট বলতেছি যে ডিজিটের খেলা খেলতে পারার গুরুত্বটা কত। তাহলে দেখেন যে এই 2400 জন টাকা দিয়ে যখন 60 জন যাবে, তখন এক জনের ভাড়া কত হবে ভাগ করলে 40, আর যখন 10 জন কম যাবে তখন হয়ে যাবে 50 জন। 50 দিয়ে এটাকে ভাগ করলে 0 0 কাটা, 5 দিয়ে 240 কে ভাগ করলে হচ্ছে 5 40 200, 5 8 40, 48 টাকা। তার মানে প্রথমে 60 জন যাওয়ার কথা ছিল, তখন ভাড়া ছিল একজনের 40 টাকা, আর পরে 10 জন না যাওয়ার কারণে লোক গেছে 50 জন, আর ভাড়া হয়ে গেছে 48 টাকা। তার মানে এই যে ভাড়া 8 টাকা বেড়ে গেল। তাহলে এই কথাটা তো প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে এখন প্রশ্নগুলো ভেরিয়েশন আসে, মানে দেখা যাচ্ছে 2400 দিয়ে আসলো, এখন বললো কি যে শুরুতে কতজন যাওয়ার কথা ছিল, তাহলে শুরুতে যেহেতু বেশি লোক যাওয়ার কথা ছিল তাহলে এটা অ্যান্সার। আবার প্রশ্নটা দেখবে অন্য একটা পরীক্ষা আসছে, কিন্তু এইভাবে চায় না, একটু লেজুর চেঞ্জ করে দিছে, বলছে কি সর্বশেষ বাসে কতজন গিয়েছিল। আপনারা যদি মুখস্থ অ্যান্সার দিয়ে দেন, যেটা তো কমন চলে আসছে 60 অ্যান্সার, না, একটু মাথা কাটাইতে হবে, যে যেহেতু শেষে 10 জন যায় নাই, তখন 50 জন অ্যান্সার হবে। তো সমস্যা নেই, যেভাবে আসে আসলে সেভাবে আমরা অ্যান্সার দিব, বাট আমরা যে জিনিসটা ফোকাস করতেছি যে এই 2400 ভাঙা যায়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, আমি দেখাই দিতে পারি, টাইম এন্ড স্পিড থেকে শুরু করে নৌকা স্রোতের, ট্রেনের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, হ্যাঁ, লাভ ক্ষতির সংখ্যা জাতীয় প্রশ্নের অঙ্ক, যেগুলো ধরেন আছে ডিজিটের খেলা দ্রুত খেলতে পারলে দ্রুত অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলবো না, আরো বলবো, এইরকম আরো অঙ্ক আছে অনেক, আমি দেখাই দিই আপনাদের। দেখেন এই যে ডিজিটের খেলাটা খেললাম না, এই ডিজিটের খেলা দিয়ে আরো অঙ্ক আছে। কিরকম ধরেন যে 40 কিলোমিটার রাস্তা একটা নির্দিষ্ট গতিবেগে যায়, গতিবেগ 3 কিলোমিটার বৃদ্ধি করলে সময় 3 ঘন্টা কম লাগে। বলতেছে একই গতিতে গতিবেগ 3 কিলোমিটার বৃদ্ধি করে, না? আচ্ছা, তাহলে একই গতিতে 50 কিলোমিটার রাস্তা যেতে কত সময় লাগবে? এরকম আসলে অনেকগুলো পেঁচায় প্রশ্ন করে, অনেকে আবার XYZ লাগায়, অনেকে বলে আমি পারতেছি না, অনেকে বলে অপশন টেস্ট করতে হবে। ভাই এইটা কিচ্ছু না, এগুলা হচ্ছে জাস্ট ডিজিটের খেলা। মানে এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে, আমি আজকে স্ক্রিনে প্রশ্নগুলো দেখাচ্ছি না, কারণ আমরা টপিক ওয়াইজ ক্লাস করতেছি না। তো মূলত অঙ্কটা শুনে লাগে, হ্যাঁ, যে 40 কিলোমিটার একটা রাস্তা, ধরেন 40 কিলোমিটার রাস্তা, এটা একটা নির্দিষ্ট গতিতে গেলে, এইরকম যখন কথা বলে না, তখন আমরা এক্স নিয়ে আসি, কারণ আমরা তো জানি না সমীকরণ ছাড়া তো অঙ্ক করা যাবে না। তো বলতেছে যে গতিবেগ যখন 3 কিলোমিটার বৃদ্ধি করা হয়, তখন তার সময় কি লাগে? 3 ঘন্টা কম লাগে। তার মানে যে সমীকরণ সাথে অঙ্ক করি, কিছুদিন আগে এই বিসিএস এর 42তম বিসিএস এ গতিবেগের এই প্রশ্ন আসছে, জয়নুলের একটা প্রশ্ন, আপনারা দেখবেন, হ্যাঁ, স্পেশাল বিসিএস এ। তো তখন এখানে এই যে 40, তার মানে আমরা যদি লিখিত আকারে করি তাহলে বিষয়টা কেমন হবে? গতিবেগ যখন কম ছিল তখন x/40 মাইনাস যখন গতিবেগ বাড়বে তখন সময়টা কম লাগবে, তাহলে এই সময় আর এই সময়ের ডিফারেন্স হচ্ছে 3। এটা ক্যালকুলেশন করতে গেলে মিডিল টার্ম আসবে, অনেক সময় লাগবে, কিন্তু অনেকের তবিলে এইটা ছাড়া আর কিছু নাই। তো তারা কিভাবে পরীক্ষায় টিকবেন সহজে? তাদের জন্য তো অনেক কঠিন হয়ে যাবে, তাই না? অথচ দেখেন এই অঙ্কটা এভাবে ভাবা যায় না, যে 40কে আমরা একটা গতিবেগ দিয়ে ভাগ করব, ওই গতিবেগটাকে 3 কিলোমিটার বাড়ায় দিয়ে, তার মানে এই সংখ্যাটা যেটা 40কে যখন আমরা ভাঙতেছিলাম, তখন এমন একটা সংখ্যা দিয়ে 40কে ভাগ করবো যাতে তার থেকে 3 বেশি এরকম আর একটা সংখ্যা দিয়ে 40কে ভাগ করা যায়। তাহলে 40কে একটু ভাঙি তো, 40কে ভাঙলে কি পারা যাচ্ছে? 20, ঠিক আছে, 2 10 2 5। তো দেখেন তো এই যে 3টা 2 গুণ করলে 8 আর 5, 8 আর 5 নিলে তো লজিকটা ঠিক থাকতেছে, তাই না প্রশ্নের? তার মানে 5 কিলোমিটার বেগে যখন যাবে তখন সময় লাগবে 8 ঘন্টা। আবার যখন 3 কিলোমিটার গতি বৃদ্ধি পাবে তখন গতিবেগ হয়ে যাবে 8, আর যখন 8 গতিবেগ হয়ে যাবে তখন সময় লাগবে 5 ঘন্টা। তাহলে দেখেন আগে লাগলো 8 ঘন্টা, এখন লাগতেছে 5 ঘন্টা, তাহলে সময়ের ডিফারেন্স কত?
3 ঘন্টা। এখন উত্তর কি তাহলে চাচ্ছে? উত্তর বলতেছে যে একই গতিতে মানে কি, যে শুরুতে যে গতিটা ছিল এটা হচ্ছে 5। এই যে ডিজিটের খেলা খেলে আমরা কয়েক সেকেন্ডে বুঝে গেলাম যে শুরুতে গতিবেগটা ছিল 5। এটা কি অ্যান্সার 5? অনেকে অপশন টেস্ট করার কথা বলে। অপশন টেস্ট আসলে শেখাইতে হয় না। অপশন টেস্ট যখন আমরা লজিক গুলো ধরাই দিব তখন আপনি নিজে নিজে অপশন টেস্ট করতে পারবেন। দেখেন তো এখানে আমি যখন একটু লেজর লাগাই দিছি যে একই গতিতে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তখন আপনারা ওই অপশন কিন্তু খুঁজে পাবেন না, কারণ এটা তো অন্য একটা অংশ, তার অ্যান্সার বাইর করতে বলছে, সেখানকার অপশন তো এই অঙ্কে কাজে লাগবে না। তো এই ক্ষেত্রে তখন এই ডিজিট গুলাকে ভেঙে 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 চুরমার করে দিয়ে মানে ফিল করার বিষয়টা খুব কাজে লাগবে। তো এখন আসি যে এখানে 5 কিলোমিটার গতিবেগ আসলো, এই 50 কিলোমিটার রাস্তা 5 কিলোমিটার বেগে গেলে লাগবে 10 ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 ঘন্টা। তো আমি বলতেছি না যে আপনার অঙ্ক পারতে হবে, জাস্ট বলতেছি যে ডিজিটের খেলাগুলো পরবর্তীতে অনেক কাজে লাগবে। এরকম আরো অনেক অঙ্ক আছে, আমি তো আসলে এতগুলো অঙ্ক আজকে করে দিতে চাচ্ছি না, ঠিক আছে। জাস্ট আপনাদের এই যে গতিবেগের অঙ্কে অনেকের সমস্যা আছে, তারপরে ত্রিকোণমিতিতে অঙ্ক, মানে আরো অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, তারপরে ধরেন আছে যে আপনার এই যে রেশিওর মাধ্যমে এরকম বিভিন্ন অঙ্কে, তখন দেখবেন ডিজিট গুলোকে আপনি যত দ্রুত ভাঙতে পারবেন, ভাঙে ভাঙে দেখাইতে পারবেন। আপনাকে আমি যখন বলবো 96, তখন আপনার মাথায় কি কি খেলতেছে বলেন তো? আপনার মাথায় খেলতেছে 6 16 96 হয়, 4 24 96 হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে 8 12 96 হয়। তাহলে এই যে 96 সংখ্যাটা আপনার কাছে এত প্রসিদ্ধ যে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারতেছেন। তাহলে 96 দিয়ে যদি আমি কোনো অঙ্ক বানাই দেই, আপনি কিন্তু কয়েক সেকেন্ডে ফিল করতে পারবেন। একটু বানাই তো দেখি অঙ্ক কিরকম। ধরেন আছে যে 96 টাকা নিয়ে আপনি একটা দোকানে গেলেন, সিরিয়াসলি খেয়াল করেন, এই দোকানে কিছু আপনি কমলা কিনলেন বা লিচু কিনলেন, ঠিক আছে। পরের দোকানে গেলেন, পরে এই যে কিছু যখন বললাম তখন কিন্তু আপনার কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসলে, আরে কিছু মানে কি বলতো? একটু মাথায় খারাপের কিছু কি হয় হোক, এই কিছু লিচু দিয়ে এই টাকাটাকে ভাগ করা যাবে স্বাভাবিক ভাবে। দশমিক গলার সংখ্যা আসে না যে 5.5টা লিচু 3.5টা কলম, এরকম হয় না কিন্তু সাধারণত। হ্যাঁ, কারণ এই লিচুর সংখ্যাটা দিয়ে 96কে ভাগ করা যাবে। এরপরে আসি যে লিচু পরের দোকানে যে দেখা গেল যে ওই 96 টাকা দিয়ে কি হচ্ছে, লিচু 4টা লিচু বেশি পাওয়া যাবে, 4টা। সিরিয়াসলি খেয়াল করেন তো, বলতেছে যে প্রথম দোকানে কতটি লিচু, প্রতিটি লিচুর দাম কত, মানে একটির দাম কত, বুঝতেছেন বিষয়টা? এই যে এইখানে প্রথম দোকানে একটা লিচুর দাম কত। দেখেন যখন আমি প্রশ্নের স্টাইলটা শুরু করছিলাম যে প্রথম দোকানে কিছু লিচু পাওয়া গেল, তখন কিন্তু আমাদের এক্স মাথায় আসছিল। কিন্তু একটু ভাবিত যে 4টা লিচু যদি বেশি পাওয়া যায়, তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাবো, এই সংখ্যাটার থেকে এইখানকার সংখ্যাটা কি হবে, 4 বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এইখানে যদি আমি 8 বসাই, তাহলে এখানে বসাইতে হবে 12। আবার 8 দিয়ে দেখেন 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, 8 দিয়ে কিন্তু 96কে ভাগ করা যাচ্ছে না। এই মিস্টেকটা কিন্তু হবে। হ্যাঁ, কারণ এই যে এখানে 4 বলছি তো, আমরা 8 12 96 নিতেছি। বিষয়টা আসলে এইভাবে মেলানো যাবে না। এমন দুইটা সংখ্যা এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, এই দুইটা সংখ্যার গুণফল 96 হবে। বিষয়টা এরকম না, কিন্তু বিষয়টা এইরকম যে এই সংখ্যাটা দিয়েও 96কে ভাগ করা যাবে, এই সংখ্যাটা দিয়েও 96কে ভাগ করা যাবে। তাহলে 96কে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 12, যার 4 বেশি নিলে 16 দিয়েও 96কে ভাগ করা যাবে। তার মানে এই দোকানে সে 12টি লিচু নিয়েছিল, একটা লিচুর দাম হচ্ছে 8 টাকা। এই 8 আর 12 মিলে 96। আর পরের দোকানে সে লিচু নিয়েছিল 4টা বেশি, তার মানে 16টি, এইখানে আবার একটা লিচুর দাম হচ্ছে 6 টাকা। এই যে দেখেন 8 আর 12 গুণ করে 16 96, আর 6 আর 16 গুণ করে 96। তার মানে এখানে আপনার মাথা দ্রুত খেলতেছে, কারণ আপনি 96 সংখ্যাটাতে অনেকভাবে অভ্যস্ত। তো এই রকম যদি আপনি 50টা সংখ্যা, মানে যেগুলো অ্যাজ ইউজুয়াল ব্যবহার হয়, এরকম সংখ্যাকে ভাঙতে পারেন, বা আপনারা দেখবেন আমি আপনাদের প্রয়োজনে ধরাই দিব যে এই অঙ্কগুলা এইভাবে ডিজিট ভাঙে করলে খুব দ্রুত মানে অ্যান্সার আসবে। তো যখন আপনি এরকম 10 থেকে 20টা অঙ্ক প্র্যাকটিস করবেন, তখন তো আপনার মনে চাইবে যে কোনো অঙ্ক দেখলে ডিজিটগুলো কিভাবে ভাঙা যায়। তো এই ডিজিট ভাঙার বিষয়টা, ঠিক আছে, খুবই খুবই কাজে লাগবে।
তো যাই হোক, আমরা আজকে সব শিখে ফেলবো বিষয়টা এরকম না, আমি জাস্ট আজকে আপনাদের টাচ দিলাম যে ডিজিট নিয়ে খেলতে হবে, কিভাবে কিভাবে খেলবো সেগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আমি এই নেটে আমি সার্চ দিলাম তো যে 2 ডিজিটের উদাহরণগুলো কি কি আছে, তো দেখা যাচ্ছে যে ইংরেজিতে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে 2 ডিজিটের গুণ শেখাচ্ছে, 42 আর 36 কিভাবে গুণ করে গুণফল বাড়ি করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি এগুলো কোনোদিন ওইভাবে করাইনি আগে, আপনাদের জাস্ট একটু ফ্লেভার দেওয়ার জন্য বলতেছি। আমরা একটু আগে কি দেখলাম যে 2 ডিজিটের গুণ থাকলে কি করতে হয়, গুণ থাকলে উপরে নিচে লিখে এই পাশের 2টা গুণ, এই পাশের 2টা গুণ, মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে। তাহলে 6 দুগুণা 12, আর এইখানে হচ্ছে 3 আর 4 12। এইখানে কয়টা ডিজিট থাকে থাক, সমস্যা নেই, কিন্তু এইখানে 2টা ডিজিট রাখা যাবে না, একটা ডিজিট রাখতে হবে। আর এই মাঝখানের গ্যাপটা কিভাবে পূর্ণ হবে, মাঝখানের গ্যাপটা পূর্ণ হবে এই যে আড়াআড়ি গুণ করে, তার মানে 4 আর 6 গুণ করে 24, আর 3 আর 2 গুণ করে 6, তার মানে 30। অর্থাৎ এইখানে আসলে 30 লিখতে হবে, কিন্তু ওই যে এই পাশের 12 এর জায়গায় 2 লিখে হাতে একটা এই পাশে দিয়ে দিতে হবে। আবার 30 এর সাথে ওই 1 যোগ হওয়ার পরে যে 31 হলো, ওইটা এখানে বসায় 3টাকে আবার সামনে নিয়ে আসতে হবে। তার মানে এইভাবে ডিজিট গুলোকে কমাইতে হবে। তাহলে দেখেন যে এখানে আমরা 2, এখানে 31 হয়, 31 এ যদি 1 লিখে রাখি তাহলে হচ্ছে 3 আর 12 যোগ করলে হচ্ছে 15। তার মানে এই 42 আর 36 এর গুণফল হচ্ছে এই 1512। ধরতে পারছেন কিনা দেখেন। প্রথম স্টেপে কি হলো, প্রথম স্টেপে ডান পাশের 2টা গুণ, দ্বিতীয় স্টেপে কি, দ্বিতীয় স্টেপে বাম পাশের 2টা গুণ, তারপরে তৃতীয় স্টেপে কি, তৃতীয় স্টেপে যে এই মাঝখানের আড়াআড়ি গুণ করে এগুলার যোগফল, এই যোগফলটা মাঝখানে লিখতে হয়। আর সবগুলাই মিলাইতে হয় কিভাবে, শেষের দিক থেকে একটা করে ডিজিট রেখে এসে প্রথমটাতে যতগুলো থাকবে ততগুলো বসাইতে হবে। তো এই অঙ্কটা এইভাবে করলাম না। আচ্ছা, এখন আসি, আমি কিন্তু কোনোদিন এইভাবে করি নাই, সাধারণত করি না। কেন করি না, কারণ আমি জানি যে 2 ডিজিটের সংখ্যা যখন আসে তখন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি। কিরকম, 36 দুগুণা 72 এর 2 হাতে করে 7, 4 36 কত হয় আমার মাথা কাজ করতেছে না। কিন্তু শুরুতে যে একটা বিষয় বললাম, 4 দ্বারা গুণ করা মানে কি, 2 বার ডাবল করা, 36 এর ডাবল 72, 72 এর ডাবল 144, 144 আর এই 72 এর যে 7 আছে না, তাহলে 144 আর 7 মিলে 7 4 11, তার মানে 151, তার মানে 15 আর 12। তো এইটা কিন্তু কঠিন লাগলেও, আগেরটা টেকনিক্যাল সোজা মনে হলেও, এটা কিন্তু ন্যাচারাল। এইভাবে কিন্তু আপনি করে করে অভ্যস্ত। এখানে আপনাদের আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দেই। 36 দিয়ে যখন আপনি এইটাকে গুণ করতেছেন তখন 36 গুণ 42 বলতেছেন, তাই না, 72 বলতেছেন, হাতে করে 2। এরপরে 36 এর নামতা পরে 4 হিসাব করতে হবে এরকম না, তখন আপনি 4 দিয়ে 36 কে ভাগ করবেন, 4 6 24 আর হাতে 7, 21 এর 31 এর 1 হাতে করে 3, 3 আর 4 12 আর 3 15। আচ্ছা, এইখানে যদি আমি ডিজিটটাকে এইভাবে দিতাম যে 36 গুণ 72 আছে না, মনে করেন এইখানে আছে 6 আর এইখানে আছে 2। এখন আসি, এগুলো কিন্তু হচ্ছে ন্যাচারালি কাজ করা যাবে। আর টেকনিক তো টেকনিক আছে, টেকনিক যে শিখতে বাধা করতেছি এরকম না, টেকনিকও শিখে নেবেন, সমস্যা নাই। তো আসি, এই 46 আর 32 যখন গুণ করতে যাবেন, এর আগের বার আমরা কি করছিলাম, যখন আমরা 42 আর 36 গুণ করতেছিলাম তখন 36 দুগুণে 72 বলতেছিলাম। কিন্তু এবার আমি যখন 32 আর 6 গুণ করতে যাচ্ছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। কেন গরম হয়ে যাচ্ছে, কারণ 32 আর 6 কত হবে হাতে ধরাধরি মাথা কাজ করতেছে না। কিন্তু এভাবে আসি যে এইখানে যেহেতু 2 আছে, তাহলে আমি যদি এই 46 এর নামতা পড়া শুরু করি, তাহলে 46 দুগুণা 92 এর 2, তার মানে নিচেরটা দিয়ে যে গুণ করতে হবে এরকম না, উপরেরটা দিয়ে গুণ করা যায়। তাহলে 46 জনে 92 নেওয়ার কারণে কি হচ্ছে যে সহজে পারা যাচ্ছে, হাতে করে 9। আর 3 46 কত হয়, 3 50 150, 12 কম, অথবা আপনি এইভাবে গুণ করতে পারেন, 3 6 18, ঠিক আছে। এই 3 6 18 আর আগের যে 9 আছে 27 এর 7 হাতে করে 2, 3 আর 4 12 আর 2 14। এইগুলা কিন্তু কোনো টেকনিক না, মানে আমি যে আপনাদের টেকনিক শেখাচ্ছি এটা কিন্তু না, এটা আপনারা নিজে থেকে জানেন। জাস্ট আমি আপনাদের স্মরণ করাই দিতেছি যে আপনি যে অযথা বিভিন্ন টেকনিকের জন্য অস্থির হয়ে গেছেন, ওইটা ছাড়াও আপনার যে শক্তিটা আছে, যেটা আপনি ক্লাস 2 3 4 5 থেকে শিখে আসছেন, ওইটাই কাজে লাগান। জাস্ট একটু ভাবনাটাকে ঘুরায় নেন, তাহলেও হবে।
আচ্ছা, আবার টেকনিক এটা যদি এই সূত্রকারে করি কোনো সমস্যা নেই। সূত্র 3 দুগুণ 6 দুগুণ 12, 2 হাতে করে 1, ঠিক আছে, হাতে 1 আছে, আর 3 আর 4 12, এখানে 12 লিখে রাখলাম। এখানে কিন্তু হাতের 1 আছে, বাট এখানে হাতের কোনো কিছু নাই। 4 দুগুণা 8, 3 6 18, 18 আর 8 মিলে হচ্ছে 26। এই 26-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 27, 27-এর 7 লিখলাম, হাতে করে কত হচ্ছে, হাতে করে হচ্ছে 2, এই 12 আর 2 14, দেখেন 1472 আসলো। আর আমরা যখন করছিলাম তখন কি হচ্ছে 46 গুণা 92, 2 হাতে করে 9, 3 6 18 আর 9 27-এর 7, হাতে করে 2, 3 4 12 আর 2 14, এভাবে আসছে, এইভাবে আসছে। কোনটা খারাপ বিষয়টা এরকম না, টেকনিক তো আবিষ্কারে হয়েছে মানুষের উপকারের জন্য, আপনি চাইলে টেকনিকও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, জাপানিজ মাল্টিপ্লিকেশন বিভিন্ন কাহিনী করা লাগবে না, যেভাবে সব থেকে সহজ মনে করবেন সেভাবে করবেন। তো যাই হোক, এখানে আরো অনেকগুলা বিষয় আলোচনা করা আছে, এই বিষয়গুলা আপনারা এখন বই পড়লেই পারবেন, ঠিক আছে। আমরা একটা বড় কাটাকাটি আমি ঐকিক নিয়ম থেকে আপনাদের দেখাই দিই, এটা দেখাই দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব, ঠিক আছে। আজকে তো আমাদের ফর্মাল কোনো ক্লাসের কথা ছিল না, ঠিক আছে, আমরা জাস্ট আপনাদের একটু কাটাকাটি নিয়ে একটু টাচ দিতে চাইছি আর কি। হ্যাঁ, 6 মাসে তো কিছু শিখতে পারবো, মানে অনেক কত কিছু শিখতে পারবেন, আর আপনারা যদি বই সামনে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই বেসিক ম্যাথের 56 নম্বর পৃষ্ঠায় একটা বড় ধরনের কাটাকাটির অঙ্ক আছে, এটা নিয়ে একটা আমি ডিল করি, ঠিক আছে। তাহলে যেটা হবে, এগুলো আমি ঐকিক নিয়মে যখন ক্লাস আসবে না তখন আমি এই বিষয়গুলো নিয়ে একটু টাচ দিব আপনাদের। 63 গুণন 42 গুণন 20 গুণন 27 30, আর নিচে কত 35 21। আচ্ছা, আসি এইখানে যদি দেখেন যে এইবারে কিন্তু আসলে ঐকিক নিয়মের একটা বড় অঙ্ক ছিল। অঙ্কটা হচ্ছে এইরকম যে সপ্তাহে 42 ঘন্টা কাজ করে 63 জন শ্রমিক 20 সপ্তাহে 2520টি খেলনা বাড়ি বানাতে পারে। সপ্তাহে 35 ঘন্টা কাজ করে 21 সপ্তাহে 2730টি খেলনা গাড়ি বানাতে মোট কতজন শ্রমিক লাগবে? বিএসএসসি এইওতে 2018 সালে এটা পরীক্ষা আসছে। তো আপনারা অঙ্কটা করতে করতে তো অনেক সময় নেবেন, সেই অঙ্ক করার পরে এই অবস্থায় দাঁড়াইলো। এই অবস্থায় দাঁড়ার পরে এখন এই কাটাকাটি করতে হবে। আপনারা দেখবেন যে প্রশ্ন যখন পরীক্ষা হল থেকে কেউ নিয়ে আসে, আর প্রশ্নটা হাতে নিবেন, এইরকম অনেকগুলো দাগাদাগি দেখবেন। কারণ কি? কারণ সবকিছু আপনি মুখে মুখে করে ফেলতে পারলো, শেষে যে আপনার কাটাকাটি করতে হবে। তার মানে এই খাতায় যে খসড়া করে না, এইটাই তো খসড়া করেন, তাই না? এই খসড়া কাজটা সবসময় করতে হয়। এটা কিভাবে দ্রুত করা যায়, ঠিক আছে? আচ্ছা স্যার, কথা রিফ্লেক্ট হচ্ছে। ওকে, তো আসি আমরা শূন্যগুলোকে বাদ দিব, চেষ্টা করবো সবসময় বড় বড় সংখ্যার কাটাকাটি করতে, ঠিক আছে? আচ্ছা, সেই বড় বড় সংখ্যার কাটাকাটি করতে যা দেখতেছি যে এই 21-এর ডাবল 42, এখানে হচ্ছে 5 7 35 4, ঠিক আছে? এখানে জিনিসটা হচ্ছে কি যে এই যে দেখেন শুরুতে থাকবে, এই শুরুতে কাটতে হবে এরকম না, সবসময় চোখ যাইতে হবে কোন বড় বড় সংখ্যা একবারে কেটে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি এখানে 7 দিয়ে রেখে কাটাকাটি করা যায় কিনা। 3 7 21 63 যায়, 21 আর 7 লং 63, সরি বলে গেছে 7 3 7 21 আর 9। এখন দেখেন যে এইখানে 39 আছে, এইখানে হচ্ছে কি 252 আছে, এখানে 63 2 4। আমাদের রেঞ্জ কতটুকু কাজ করতেছে, যেটাকে এই যে 252 আছে না, 252 সংখ্যাটাকে কাটাকাটি করতে গেলে আমরা কিন্তু রেঞ্জের মধ্যে নাই এই সংখ্যাটা। তো এই সংখ্যাটাকে রেঞ্জের মধ্যে আনতে গেলে এই যে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 6 24 আর 3 4 12, এই 63 কাটা যাবে। এখন রেঞ্জের মধ্যে না আসলে, মানে ধরো আপনি সংখ্যাটা দেখে আপনার মাথা না খেললে ওটাকে একটু ছোট আগে করে নিতে হবে। ছোট না করে আপনি তো ওটা নিয়ে ভাবতে পারতেছেন না যে 63, এই যে এখন 63 কাটা দিতেছেন, কিন্তু যখন আপনি 63 আর 252 কাটাকাটি করতে যাচ্ছিলেন তখন তো আপনার মাথায় কাজ করতেছে না। তখন যদি আপনি চেষ্টা করতেনও আপনার কিন্তু সময় নষ্ট হইতো, কারণ ওটা কাটাকাটি নাও যাইতে পারতো। তো এই জন্য রেঞ্জের মধ্যে আগে সংখ্যাগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে 2 আর 39 থাকলো, 39-এর ডাবল হচ্ছে 78। এখন বলতে পারেন অনেক সময় তো লেগেই গেল। এখন সবসময় তো কয়েক এই 2 সেকেন্ডে যদি বলি আমি, তাহলে তো মিথ্যা কথা বলা হবে, আপনার ধোকা দেওয়া হবে। আসলে কি 2 সেকেন্ড 5 সেকেন্ডে হয় এগুলা? এগুলো তো ধরেন আছে 2-3 মিনিট লাগতো, সেখানে 1 মিনিটে হচ্ছে, মানে বিশাল শুকরিয়া। সবকিছুকে 2 সেকেন্ড 5 সেকেন্ডে নিয়ে আসবেন না, এগুলো ফাপড়বাজি গল্প পরে, ঠিক আছে? আমরা কাজের কাজ করব। ওকে,
তো ঠিক আছে, আজকে আর আপনাদের বক্তব্য শুনতে চাই। ঠিক আছে, নামতাগুলো সবাই ভালো করে পড়ছেন? এখানে আরো অনেকগুলো ডিজিটের ব্যাপার আছে, এগুলো আমরা পরে আবার ধাপে ধাপে আলোচনা করব। মানে বিষয় হচ্ছে কি যে এই ডিজিটের বিষয়গুলা বা এই দ্রুত ক্যালকুলেশনের বিষয়গুলা এগুলো আসলে ভিটামিনের মতো। তার মানে আপনার কিন্তু এই ন্যাচারালি শাক সবজি খেয়ে খেয়ে মানে অন্য অনেক কিছু খাওয়ার সাথে সাথে ভিটামিন যুক্ত খাবার খাইতে হবে, তাহলে ডাইজেস্ট হবে, আপনি সুঠাম দেহের অধিকারী হবে। কিন্তু আমি যদি একেবারে ভিটামিনের বোতল নিয়ে আসে আপনার খাওয়াই দেই, তাহলে আপনার কি স্বাস্থ্য ভালো হবে? হবে না। তো এই যে আমরা কাটাকাটি এইভাবে যদি খালি খালি এগুলো নিয়ে ক্লাস নেই, আপনারা তো শুনতে মজা পাচ্ছেন, কিন্তু আসলে আলটিমেটলি আপনার কিন্তু মনে থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে শুধু ভিটামিন খেলে যেমন স্বাস্থ্য ভালো হয় না, তাহলে কিভাবে শিখলে মনে থাকবে? যখন আমরা যেই নিয়মের অঙ্কগুলো করব, তখন সেই নিয়মের অঙ্কে সুন্দরভাবে ক্লিয়ার করে যদি নেই আমরা, তাহলে ওইটা মনে থাকবে বেশি দিন। তারপরে আজকে এই বিষয়টা নিয়ে একটু টাচ দিলাম, যাতে আপনারা এটার গুরুত্বটা অনুধাবন করেন এবং সময় সেভ করার ক্ষেত্রে জবের পরীক্ষায় কিন্তু এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে শুধু অঙ্ক পারলে হবে না, সময় সেভ করতে হবে। তো সময় সেভ করার জন্য কি করা যায়? সময় সেভ করার জন্য আমাদের এই যে ডিজিটাল খেলাগুলা ভালোভাবে খেলতে পারতে হবে। ক্যালকুলেটর কিন্তু আপনার হাতে ধরায় দিবে না, এই কারণে মোবাইল বার করে ক্যালকুলেটর চাপার চেষ্টা করার সুযোগ যেহেতু নাই, এই জন্য ছোট ছোট হিসাবগুলা দ্রুত পারতে হবে। তো আজকে আমি আপনাদের সর্বশেষ কিছু কাজ দেই, দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করি। ঠিক আছে, আপনারা একটা জিনিস দেখবেন, দোকানে যখন আপনারা ভাউচার আনতে যান, ঠিক আছে, সেটা হচ্ছে যে 20 পর্যন্ত মুখস্থ করবেন, তারপর আমি বিভিন্ন সময় বলবো যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। 20 পর্যন্ত আপনারা তো ঠুটস্থ করে ফেলবেন একেবারে। ঠিক আছে, আচ্ছা, তো আমি আপনাদের কিছু পয়েন্ট ধরাই দিই, মানে আপনারা প্র্যাকটিক্যালের সাথে সমন্বয় করবেন অঙ্কের খেলাগুলো, তাহলে দেখবেন কত মজা। আপনারা মার্কেটে যখন যাবেন দেখবেন যে ধরেন লবণের কেজি 44 টাকা, আপনি 5 কেজি লবণ কিনছেন। এই দোকানদারকে আপনি কখনো দেখবেন না যে যদি মুখোমুখি কাজ করে, তাহলে সে 5 4 5 20 শূন্য হাতে করে 2 4 5 20 আর 2 22 এইভাবে নর্মালি গুণ করে না খাতা কলমে। কিভাবে করে? 40 টাকা করে যদি কেজি হইতো, তাহলে কি হইতো? তাহলে এই কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আমি আরো অনেক কটা উদাহরণ আমার মাথায় খেলতেছে, আমি সুন্দর করে বোঝাই দিব। আপনারা মানে অঙ্ক মনে করেন ক্লাস বাদ, বিসিএস বাদ, বই বাদ, কালকে আপনি মার্কেট করতে যাবেন, এই বিষয়গুলো দেখবেন। আমি কিন্তু এগুলো খুব সিরিয়াসলি অনেকদিন থেকে ফিল করি। 5টা 40 টাকা যদি হইতো, তাহলে 200 টাকা হইতো, 4 টাকা করে বাড়তি। এই বাড়তি 4 টাকার জন্য বাড়তি 20 টাকা দিতে হবে, এই মেলে হচ্ছে 220 টাকা। আসেন 198 টাকা করে ধরেন আছে তেলের লিটার, আপনি 5 লিটারে একটা বোতল নিছেন, আপনি দোকানদারকে 1000 টাকার নোট দিছেন, দোকানদার আপনাকে কত টাকা ফেরত দিবে? আপনি বিসিএস ক্যাডার হইতে পারেন বা অনেক ভালো ম্যাথ পারতে পারেন, আপনি 5 8 40 শূন্য হাতে করে 4 5 লং 45 আর 4 49 9 হাতে করে 4 5 5 আর 4 9 990 টাকা আমি দিলাম 1000 টাকার নোট, দোকানদার আমাকে 10 টাকা ফেরত দিবে। এইভাবে কোন দোকানদার হিসাব করবে না। আপনি চাইলে কালকে যে কোনো এরকম পণ্য নিতে যান, কি হিসাব করবে জানেন? ওই হিসাব করবে যে প্রতি 1 লিটারে 2 টাকা করে কম, তাহলে 5 লিটারে 200 টাকা করে হলে, যেহেতু 5 লিটারে 1000 টাকা হইতো, 2 টাকা করে কম মানে হচ্ছে আমাকে একটা দোকান 10 টাকার নোট ফেরত দিতে হবে। এবং এই হিসাবটা সে কিন্তু কয়েক সেকেন্ডে করে দিবে। বলেন তো আপনাদের কি এরকম অভিজ্ঞতা আছে কিনা যে যে এইভাবে দ্রুত দ্রুত মানুষ হিসাব করে? ঠিক আছে, দোকানদার গুলা যে যে পিছনের দিক থেকে। তার মানে তাহলে এখানে একটা খুবই টার্নিং পয়েন্ট। কি টার্নিং পয়েন্ট? হচ্ছে যে কোনো ডিজিটের কাছাকাছি যেটা সহজ ডিজিট, ওইটা ধরে হিসাব করে, ওইটাকে টার্গেট করে ওইটা থেকে যোগ করা অথবা ওইটা থেকে বিয়োগ করলে দ্রুত অঙ্ক হবে। কিরকম? এখানে 198টা হচ্ছে 200 এর কাছাকাছি, এই জন্য আমরা 200 ধরে হিসাব করে 2 টাকা করে বাদ দিলাম। এই অঙ্কটা যদি এইরকম হইতো যে 204 টাকা করে তেলের লিটার, তখন আমরা কি করতাম? তখনও আমরা 200কে ফোকাস করতাম। 200কে ফোকাস করে 5 লিটারের দাম হচ্ছে 1000 টাকা, আর এই 60 টাকা করে বাড়তির জন্য 20 টাকা এক্সট্রা, 1020 টাকা। এই যোগটা আমি দেখানোর জন্য আপনাকে দেখাইছি, আপনি যদি বুঝে যান তাহলে কিন্তু মুখে মুখে করতে পারবেন। তাহলে এই লজিকটা অনেকগুলো জায়গায় কাজে লাগানো যাবে। কিরকম? ধরেন আছে যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। কিভাবে অঙ্ক হয় বলেন তো? এই অঙ্কটা আসে না পরীক্ষায়? প্রচুর আসে না?
অনেকের তো অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, আবার অনেকে আছে 1 থেকে 100 যে যোগফল ওইটা আবার 100 কে 99 যোগফলে দিয়ে দিবেন ভুল করে। কারণ কি? কারণ আপনার মানে নিয়ম জানা নাই, কিন্তু আপনি মুখস্থ রোবটের মতো বিশ্বাস। তখন আপনি 1 থেকে 99 যোগফল বাড়ি করতে বলছে, 1 থেকে 100 যেটা যোগফল ওইটা মুখস্থ আছে ওইটা মারে দিবেন, ভুল করা যাবে না। লজিক্যালি আসেন, তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বাড়ি করতে বলছে। আমি কি এখানে কি অঙ্ক আসছে না? এরকম অঙ্ক আসে না পরীক্ষায়? অবশ্যই আসে। এইখানে আমাদের এই লজিকটা কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখাচ্ছে। দেখেন, সেটা হচ্ছে যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা আছে 99টি, আর 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 আর 99 যোগ করে, শেষ পদ আর শুরুর পদ যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাকে হচ্ছে গড়। তার মানে 99 গুণন 50, এইটা গুণ করলে এই রাশিটার যোগফল বাইর হবে। এই অঙ্ক তো পরীক্ষা আসে, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এই 50 আর 99 গুণ করতে গেলে আপনাকে 5 লং 45 এর 5 হাতে করে 4 এইভাবে করতে হচ্ছে না? এইটা করা লাগবে না। কিভাবে? লজিক্যালি আসে। 99 আছে না, মনে করি 99 নাই, মনে করি এখানে 100 আছে। তাহলে 100 যদি থাকতো তাহলে 100 আর 50 গুণ করলে হয়ে যেত 5000। আর 99 গুণন 50 মানে কি? যে এই 50 টাকার নোট 99টা যদি থাকে, ধরেন আপনার একটা বান্ডিল দিলাম, বললাম যে এখানে 50 টাকার বান্ডিল 100টা থাকার কথা, কিন্তু একটা বান্ডিল শর্ট আছে। আপনি কি এই 1 থেকে 99 এইরকম করে হিসাব করবেন, নাকি উল্টা পাশ থেকে হিসাব করবেন যে 100 থেকে একটা কম? এটা সোজা। তাহলে 100টা যদি থাকতো তাহলে 5000 টাকার বান্ডিল হইতো, কিন্তু যদি একটা 50 টাকার নোট কম আছে, 99টি মানে কি একটা 50 টাকার নোট কম আছে, তাহলে 5000 থেকে 50 বাদ দিলে 4950। এই জিনিসটাই তো আমরা এখানে শিখতেছিলাম, মনে আছে কি আমাদের? 198 গুণন যখন 5 বললাম। তো এইগুলা হচ্ছে ন্যাচারাল লজিক, এইগুলা হচ্ছে প্রতিনিয়ত ব্যবহার করার লজিক। এই লজিক গুলাই আমাদের বইয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করছি দেখেই আমাদের বইটা সবাই যখন পড়ে তখন বলে কি যে আসলে আমার মনের কথাটাই তো লেখা আছে। কেন মনের কথা তার বলেন তো? তার মনের কথা বিষয়টা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে সে আশেপাশে চলতে ফিরতে যখন দেখে তখন তো আসলে এগুলোই তো হিসাব হয়, ঠিক আছে না? আচ্ছা, তো যাই হোক, দোকানদাররা কিন্তু এইভাবে হিসাব করে, আর আমরা আমি যে জিনিসটা চেষ্টা করব প্র্যাকটিক্যালের সাথে সমন্বয় করে আপনাদের ম্যাথগুলো ধরাই দিতে, তাহলে আপনাদের কি হবে? ভালো লাগবে, আপনাদের মজা লাগবে, আর মনে থাকবে, ঠিক আছে? খুবই মজার। বিক্রেতারা এইভাবে হিসাব করে, মাছ বিক্রেতারা এই ধরনের হিসাব করতে দক্ষ, তাদের এই বিষয়টা আমি লক্ষ্য করতাম। আমি কিন্তু এই মাছের উদাহরণ খালি দিতে আসবো, আপনি তাতে আজকে করছেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি মাছের উদাহরণ, আজকে আমি সকালে মাছ কিনতে গেছিলাম, তো এরা এত দ্রুত হিসাব করে, ঠিক আছে? মানে কত কিভাবে ক্যালকুলেশন করে আমাকে একটা 5 টাকা নোট ফেরত দিল যে স্যার আপনি 5 টাকা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই এখন গ্রাম গ্রাম হিসাব করবো, ঠিক আছে? আমার বাবা এভাবে হিসাব করে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আসি আমরা। তো এই মাছের হিসাবগুলো কিভাবে? মাছ শুধু না, মানে যে কোনো জিনিস যেগুলা এক্স্যাক্টলি হিসাব হয় না। এক্স্যাক্টলি মানে কিরকম? ধরেন আছে যে আপনি 1 কেজি মসুর ডাল নেবেন, এটা কিন্তু এখানে 1 কেজি 1000 গ্রামে দেওয়া সম্ভব, কারণ কি একটু কম হবে, কমাবো, বাড়বো। কিন্তু আপনি যখন মাছ কিনতে যাবেন, এক্স্যাক্টলি 1 কেজি মাছ দিতে গেলে কিন্তু অনেকগুলো মাছ বাছাই করে করে নিতে হবে। তখন কি হয়? মাছের ওজন করার সময় 100 গ্রাম বেশি হয় অথবা 200 গ্রাম কম হয়। তখন এই গ্রাম গ্রাম হিসাবটা কিভাবে হয় একটুটা দেখে আজকে ক্লোজ করবো। আচ্ছা, আপনারা কি ক্লাসটা এনজয় করতেছেন না বোরিং লাগতেছে বলেন তো? হ্যাঁ, আমরা তো আসলে আজকে তো অঙ্ক শিখতে আসিনি, আমি তো বলছি যে অঙ্ক তো শিখতেছি না, তবে এগুলো যেগুলো শিখতেছি এগুলো আপনার সামনের ক্লাসগুলোতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরেন মাছ কিনতে গেছেন, মাছের কেজি হচ্ছে 220 টাকা, 220 টাকা মাছের কেজি। এখন আপনি যে মাছটা কিনছেন সেই মাছটার ওজন হচ্ছে 2 কেজি থেকে 150 গ্রাম কম। দেখি তো আপনারা মাছের মাছ ভাই আপনি বিক্রি করেন না, কিন্তু মাছ তো কিনেন, তাই না? তখন তো এই হিসাবটা হয়। তো আপনার তো ঠকায় না, আপনার কি করে আপনি তো বুঝেন না, কারণ আপনি তো হিসাব যেভাবে বলে ছাড়ে দেন। আজকে দেখেন সূক্ষ্ম ভাবে হিসাব হবে, এবং এই সূক্ষ্ম হিসাবটার জন্য ওই যে ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ গুলা কাজ করে। আসেন, 2 কেজি মাছ কিনতে গেছেন, 2 কেজি থেকে মাছটা 150 গ্রাম কম হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই দাম, মাছের দাম কত টাকা হবে? তো লজিকটা এইভাবে খেলতে হবে যে 220 টাকা এইটা হচ্ছে 1 কেজির দাম, তার মানে কি প্রতি 1000 গ্রামের দাম হচ্ছে 220 টাকা। প্রতি 1000 গ্রামের দাম যদি 220 টাকা হয়, তাহলে এই পাশে 100 গ্রাম বানাই দিলাম, এই পাশে 22 টাকা বানাই দিলাম, তার মানে প্রতি 100 গ্রামের দাম 22 টাকা। তার মানে এটাকে অর্ধেক করলাম, প্রতি 50 গ্রামের দাম 11 টাকা।
এই জিনিসটা আমরা আপনাদের দেখাই দিতেছি, কিন্তু মাছের দোকানদারদের যা দেখবেন একটু দাঁড়ায় থেকে আপনি হিসাব করে দেখবেন এইভাবে হিসাব করতেছে। তো এখন দেখেন সে হিসাব করতেছে 2 কেজির দাম 220 টাকা করে যদি হইতো তাহলে 440 টাকা। এটা কিন্তু আগে করে নাই, এরকম করে কিন্তু করে না যে 150 গ্রাম কম এই জন্য 1 কেজির দাম 220 টাকা, তারপরে 850 গ্রামের দাম কত, এইভাবে কিন্তু হিসাব করে না। এটা কেন করে না সেটা আমি লজিকটা দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে তাহলে 440 টাকা হচ্ছে 2 কেজি যদি পূর্ণ হইতো, এখন এই 150 গ্রামের দাম কত, 100 গ্রামের দাম আমরা দেখতেছি 22 টাকা, আর এই 50 গ্রামের দাম হচ্ছে 11 টাকা, তার মানে 33 টাকা কম হবে মাছের দাম। 33 টাকা কম হলে এই মাছটার দাম হবে 407 টাকা। কত সহজ করে বোঝা গেল না? তাহলে যখনই আপনারা দেখবেন যে মাছে বা মানে মুরগিতে, ঠিক আছে, মুরগিও কিন্তু লাফালাফি করে না, ওজন তো এক্সাক্ট হয় না, 100-200 গ্রাম কম বেশি হয়, তো তখন হিসাবগুলো কিন্তু এইভাবে হয়। হ্যাঁ, তাহলে এখানে 150 গ্রামের দাম 33 টাকা কমে 407 টাকা। এই হিসাবটা আরো একভাবে করা যায়, কিন্তু ওইভাবে করার থেকে যে এইভাবে সোজা, এটা আপনাকে বুঝতে হবে। নাহলে হবে কি, আপনিও অ্যান্সার বাড়ি করবেন বাট অনেক ঘুরায়। এই কাজগুলো আমাদের পরীক্ষার হলে হয়, যে জিনিসটা উল্টা পাশে করলে সহজে করা যাইতো, ওইটা আমি সোজা রাস্তা ছাড়া যাব না, এই মাথায় ধরে আমি অনেক সময় নষ্ট করি। তো আসি যে এটা আরো কিভাবে করা যাইতো, সেটা হইতেছে যে এই যে 150 গ্রাম কম বলছি না আমি, 150 গ্রাম কম মানে কি, যে 1 কেজি 850 গ্রাম। তাহলে আমরা জানি 1 কেজির দাম 220 টাকা, আর প্রতি 100 গ্রামের দাম হচ্ছে 22 টাকা, তাই না? তাহলে এই 22 গুণন এই 850 গ্রাম মানে কি 8টা 100 গ্রাম আছে, যোগ এই যে 50 গ্রামের দাম হচ্ছে 11 টাকা। তার মানে এই 8 গুণন 22 দিলে 8টা 100 গ্রামের দাম বাইর হবে, মানে 800 গ্রামের দাম বাইর হবে। আর এই 11 টাকা হচ্ছে এই 50 গ্রামের জন্য। তার মানে 220 যোগ 22 আর 8 গুণ করলে হচ্ছে 220 থেকে 44 কম, 8 দুগুণা 16 6, 8 দুগুণা 16 আর 17, 176 যোগ 11। তার মানে এই 1 6 আর 7 7, 1 7 আর 8, 8 2 10 0, হাতে করে 1, 1 আর 2 2 2 4, এই যে 407 টাকা। এইভাবে যদি কোনো দোকানদার খাতা কলম নিয়ে হিসাব করে, ওর কাস্টমার ছুটে পালা যাবে। কারণটা কি? কারণ হচ্ছে কাস্টমাররা সিরিয়ালি আছে, তো দেখতেছে যে একজন একটা 500 টাকার নোট দিছে, ওকে টাকা ফেরত দিতে যে এইভাবে হিসাব করতে করতে অন্য কাস্টমাররা বিরক্ত হয়ে চলে যাবে। তোর পাশেই তো দোকান আছে আর অনেকগুলা, তাহলে কি ব্যবসা জমবে? ব্যবসা চলবে? চলবে না। এই জন্য কি করতে হবে? অনেক স্মার্টলি হিসাব করতে হবে। তো যারা এই মাছের দোকান ধরে বসছে, ওরা কার কাছে স্মার্ট হিসাব শিখছে? আমাদের কাছে আসছিল না, এগুলো হচ্ছে ন্যাচারাল হিসাব। তো এই ন্যাচারাল হিসাবগুলো যদি আপনারা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে যে সুবিধাটা হবে, আপনি পরীক্ষার হলে অনেক দ্রুত অ্যান্সার বাড়ি করতে পারবেন। কারণ তখন ওগুলো আপনি তো ভুলবেন না, ওগুলো আপনার প্রত্যেক জীবনে কাজে লাগতেছে। ঠিক আছে? তো কি অবস্থা বলেন? এই জিনিসটা যে সবসময় শিখতে পারবেন এরকম না, তবে আমি ক্লাসে বিভিন্ন সময় দেখা যাচ্ছে, আমার নিজেরও মনে নাই যে এরকম অনেক সময় অনেক ডিজিট আসবে, তখন আপনি করার সময় আমি আবার প্র্যাকটিক্যালি বলে বলে বোঝাই দিব। ঠিক আছে? ওকে। তো এই টেকনিকগুলো কিন্তু এরকম না যে আপনাকে মানে পরীক্ষার জন্য শিখতেছি, এগুলো আসলে সবসময় আমাদের দরকার। আপনি ধরেন আছে ফলমূল কিনতে যাবেন, আম কিনতে গেছেন, 60 টাকা কেজি আম, ঠিক আছে, 60 টাকা কেজি আম, 1 কেজি দিতে যে ধরেন আছে যে 50 গ্রাম বেশি হয়ে গেছে, তাহলে কত টাকা দিতে হবে? এই যে সেকেন্ডে বলতে পারতে হবে। 1 কেজি যদি 60 টাকা হয়, 100 গ্রামের দাম 6 টাকা, 50 গ্রামের দাম 3 টাকা, তাহলে 63 টাকা। আপনি যদি 100 টাকার নোট দেন, কত টাকা ফেরত দিবে? বিয়োগ করতে অনেকের সময় লাগে। হ্যাঁ, 100 টাকা থেকে 63 টাকা যদি হয়, কয় টাকা ফেরত দিতে হয়? এটা হাতে কলমে লেখার টাইম পাবেন না। কিভাবে করতে হবে? এইভাবে করতে হবে যে 100 টাকা থেকে যদি 60 টাকা বাদ দিতাম, তাহলে তো 40 টাকা পাইতাম, কিন্তু আমাকে তো আরো 3 টাকা বেশি দিতে হবে, তাহলে আমি 3 টাকা কম পাবো, তার মানে 37 টাকা পাবো। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে এইভাবে শেষ করা সম্ভব না। আমি জাস্ট আপনাদের এইটা টাচ দিলাম আজকে, যে ডিজিটের খেলাটা আমরা সেই লেভেলে খেলবো, এবং বিশেষ করে পাটিগণিত শেষ হইতে হইতে আপনারা প্রত্যেক জনে ডিজিটের উপর একেবারে বস হয়ে যাবেন। কারণ আমরা প্রচুর অঙ্ক করব, আর আমি সব সময় আপনাদের একটু করে স্মরণ করাই দিব। ঠিক আছে? যে এই জিনিসটা এইভাবে করলে, এইভাবে ভাবলে, এইভাবে চিন্তা করলে, এইভাবে দ্রুত অ্যান্সার বাইর হবে। আর নর্মাল অঙ্ক তো আমরা করবোই। নর্মাল অঙ্ক কিরকম করবো, আপনারা যারা আমাদের বইটা দেখবেন তারা বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই রাখি নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে আগামী পরশুদিন। আর আপনাদের কিছু বিষয় না বললেই নয়, আমাদের এই কোর্সটাতে 1000 স্টুডেন্ট হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আসলে প্রত্যাশা অনেক বেশি।
আমাদের টার্গেট আছে যে এই কোর্সটা আগামী 6 মাসে 5000 স্টুডেন্ট ভর্তি হবেন অ্যাটলিস্ট 5000 জন বেশি হয়। তো এই ক্ষেত্রে আপনাদের সবার একটু সহযোগিতা লাগবে, ঠিক আছে? ব্রোশা স্যার 6 মাস ক্লাস করলে কি 15টা ম্যাথের মধ্যে অন্তত 12টা পারবো কি? আমাদের বেসিক ম্যাথের বইতে এবার থেকে 12টা প্রশ্ন হুবহু বই থেকে কমন আসছে। এখন আমরা তো বইয়ের সবগুলো মোটামুটি করাই দিব, এখন বই থেকে কমন আসলে পাবেন এরকম না। আশা করি তখন 12টা প্রশ্ন কোনো মনে হবে না। কারণটাকে বলি, এখন 2-1টা প্রশ্ন বেখাপ্পা আসতেই পারে, ঠিক আছে? 15টাতে 12টা পাওয়া খুব কঠিন কিছু না। আমরা চেষ্টা করব 15টাতে যেন 14টা পারেন, সিরিয়াসলি বলতেছি। তবে আমাদের এই কোর্সটা শুধু বিসিএস এর কোর্স না, এইটা আমরা ব্যাপক হারে পড়াই দিব, টপিকগুলো ক্লিয়ার করে দিব, যাতে শুধু বিসিএস না, আপনারা যে কোনো পরীক্ষার জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যান ম্যাথের ক্ষেত্রে। এতটুকু আস্থা আমাদের উপর রাখতে হবে। তো আপনাদের প্রতি আমাদের যে রিকোয়েস্টটা থাকবে, সেই জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের বিষয়টা আপনারা আপনাদের পরিচিত যতজন আছে সবার সাথে একটু শেয়ার করবেন। আসলে অনেকেই অনেক জায়গায় অনেকভাবেই ভর্তি হচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না যে কোনটা বেটার হবে। অনেকে নিউ কামার আছে যারা আসলে জানেই না, বুঝেই না, ঠিক আছে? তো আপনারা অনেকেই আছেন যারা অনেক সিনিয়র, জুনিয়রও অনেকে আছেন। তো আপনারা একটু জুনিয়রদের মধ্যে হোক বা যারা নতুন, যারা চিন্তা করতেছে, তারা আমাদের কোর্সের ফ্রি ক্লাসগুলো দেখতে পারে। আমি বেশ কিছু ক্লাস বাইরে উন্মুক্ত করে দিব, সেগুলো দেখে বুঝে সিদ্ধান্ত নিবে, ঠিক আছে? তবে আমরা মনে করি আমরা এখানে এবার মানে এমনি কিন্তু এত বড় একটা বইয়ের কোর্স শুরু করি না। এই কোর্সটা যদি আমরা বাইরে ঢাকা শহরে করাইতাম, কেউ যদি 5000 টাকা প্রতি বই প্রতি দিত কোর্স এবং কয়েক শত স্টুডেন্ট ভর্তি হইতো, তারপরও করাইতাম না। কারণ কি, একটা বই কোর্স করা অনেক প্যারা, অনেক প্রশ্ন, অনেক ধরনের কথাবার্তা আসে। শুধুমাত্র অনলাইনের কারণেই আমরা এই এত বড় সাহস পাইছি। কারণটা হচ্ছে যে এখানে আমরা আশা করতেছি যে এখানে হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করবেন এবং ঘরে বসে 0 থেকে হিরো হয়ে যাবেন। জাস্ট যেদিন ক্লাস থাকবে, এই 1 থেকে 1.5 ঘন্টা সময় নিরবিচ্ছিন্নভাবে আমাদের পিছনে ইনভেস্ট করবেন, আর বাসায় প্র্যাকটিসের জন্য 2 ঘন্টা সময় রাখবেন। তাহলে আগামী 6 মাস লাগবে না, 3 মাসের মধ্যে। কেন 3 মাস বলতেছি? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পাটিগণিত ভালো পারলে বীজগণিত জ্যামিতি বেশি কঠিন লাগে না। তবে বিসিএস এ যেহেতু হায়ার ম্যাথের কয়েকটা টপিকে ঝামেলা করতেছে, আমরা ওগুলা গভীরে যে পড়াই দিব, তাহলে তো আর কিছু থাকবে না, তাই না? আচ্ছা, তো আশা করি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবকিছু সর্বোচ্চ লেভেলে ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, 6 মাস লাগবে না ভাই, 3 মাস। মুশফিকুর রহিম, এইবার জন্য প্রাইমারি পরীক্ষা খারাপ হয়েছে, 6 মাস পর নিজের উন্নতি দেখতে পাবো। দেখতে পাবেন না, আপনি দিনে দিনে দেখতে পাবেন। 6 মাস লাগবে না। আমরা এটা স্পোকেন করাচ্ছি না যে আপনি 6 মাসের পরে প্র্যাকটিস করলে কথা বলতে পারবেন না। আমরা এখানে যে কোর্সটা করাচ্ছি, আপনি 2-3 মাস পরে নিজের উন্নতি নিজে চেক করতে পারবেন। তবে প্রতি দিনে চেক করতে পারবেন, টপিক বাই টপিক। এবং আমরা প্রত্যেকটা টপিকে যখন পরীক্ষা নিব, আপনারা ফিল করতে পারবেন যে আপনি এই টপিকটার উপর মানে আগে যা জানতেন তার থেকে অনেক বেশি শিখলেন কিনা। আর বেশি সময়ের ব্যাপার না, দেখতে দেখতে সময় চলে যাবে। আপনারা কখনোই হাউতাস করবেন না। এই করোনা যখন শুরু হয়েছিল তখন কি অবস্থা ছিল বলেন তো? আজকে করোনা শুরু হওয়ার 2 বছর পার হয়ে গেছে। মাঝখানে আপনার ইমপ্রুভমেন্ট কি? অনেকেই আছে কিছু না, আগে যা পারতো তার থেকেও কমে গেছে। তো এই 6 মাস কথাটা শুনে অনেকে কাপাকাপি করতেছে, অথচ দেখতে দেখতে কিন্তু চলে যাবে মাস। যারা কোর্সে ভর্তি হয়েছেন, সিরিয়াসলি বলতেছি, অযথা টাইম নিয়ে টেনশন করবেন না। কারণ হচ্ছে যে সময় যাওয়ার গতিতে যাবে, আপনার পরিশ্রমটা যাতে সাকসেস হয় এবং একেবারে মানে ফুললি ক্লিয়ার হয়ে যায়। ম্যাথের পিছনে আপনার সময় এবং শ্রম এবং সামান্য যে ফি দিচ্ছেন আপনারা, হ্যাঁ, এটা যে ইনভেস্ট করছেন, এটা যেন ফুললি ক্লিয়ার হয়ে যায়, বারবার যেন দৌড়াদৌড়ি করতে না হয়। এই টার্গেটে কিন্তু আমরা সময় নিয়ে পড়াচ্ছি। এটাকে অনেকেই নেগেটিভ ভাবে নিতেছে, অনেকেই অনেক ধরনের বাইরে মানে অন্যরা কম্পিটিটররা যারা আছে আমাদের সাথে পড়ায়, তারা অনেকভাবে নেগলেক্টেড কথাবার্তা বলতেছে। হ্যাঁ, তো আসলে বিষয়টা হচ্ছে যে তাদের এই ভুলটা আমরা ভাঙাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে কোভিডে তো আমাদের সাফল্য শূন্য, এইরকমই বিষয়টা আছে। দেখতে দেখতে সময় চলে যাবে, বুঝছেন? আপনারা যারা আগামী বছরের জানুয়ারি মাসে পরীক্ষা দিতে যেয়ে সবার আগে ম্যাথ দাগান এবং 90% নাম্বার বেশি করে, 90% থেকে বেশি নাম্বার পান, সেই টার্গেটেই আমরা কাজ করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই আগামীকালকের মধ্যে যাদের আপনাদের পরিচিত যারা ভর্তি হতে চাচ্ছে ভর্তি হয়ে যাবেন। আর কিছু চোর বাটপার সবখানে থাকে, আজকে বেশ কয়েকজনকে আমি গ্রুপ থেকে বাইর করে দিছি, এদের বিষয়ে আমি নেগেটিভ কথা শুনছি এবং আমি জাস্ট যে নাম্বারগুলোতে সমস্যা করতেছে এই নাম্বারগুলোর বিরুদ্ধে সিরিয়াসলি অ্যাকশন নিতে চাচ্ছি। খুব দ্রুত আইসিটি একটা মামলা করব। আপনাদের যারা ক্লাস দেখতেছেন তাদেরকে বলতেছি, এইখানে দাঁড়ায় 2 ঘন্টা করে লেকচার 6 মাস দিতে গেলে আপনাদের যে টাকা পয়সা নেওয়া হয়েছে, যে সামান্য ফি নেওয়া হয়েছে, এটা মানে আমরা ডিজার্ভ করি, এর থেকে বড় কিছু ডিজার্ভ করি। আমরা পরিশ্রম করে টাকাটা হালাল করে আদায় করে নিব। অনলাইন কোর্সের কারণে আপনার কাছে আমরা মাসে মাসে 100 টাকা করে নিতে পারি না, 100-200 টাকা করে এটা নেওয়ার সিস্টেম এই অনলাইনে চলে না।
অফলাইন এলে তখন দেখা যাইত। ঠিক আছে, আপনারা অনেকেই অনেক ধরনের রিকোয়েস্ট করছেন, আমরা সবার রিকোয়েস্ট রাখতে পারি নাই, এই জন্য দুঃখিত। বাট আমরা আমাদের যে জিনিসটাতে আমরা সব থেকে ডেডিকেটেড সেটা হচ্ছে আমরা শেখাই দিব। 6 মাস আমাদের মতো কোয়ালিটি মানে অভিজ্ঞ টিচার আপনাদেরকে সাপোর্ট দিবে, ঘরে বসে শিখতে পারবেন। এত সারা জীবনের যে ঘাটতিগুলা, তো এই এতটুকু বিনিয়োগ কি আমরা ডিজার্ভ করি না? অবশ্যই করি। কিন্তু আপনাদের অনেকের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে বিধায় আপনারা মনে করতেছেন যে চুরি করাটা বৈধ, আপনারা মনে করতেছেন যে মানে কি বলবো যে 200 টাকা কেন পড়ায় না, কেন ফ্রি দেয় না। ফ্রিতে দেবো তো, অনেকগুলো ক্লাস আমি ফ্রি বাইরে ওপেন করে দিব। আপনারা যারা সাময়িকভাবে সমস্যা থাকবে তারা বাইরে ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, সমস্যা নাই তো। কিন্তু তাদের জন্য তো আমরা এত গুছায় এত পরিশ্রম করতে পারবো না, একটু তো বিনিময় আমরা ডিজার্ভ করি, তাই না? নিজের দিক থেকে একটু চিন্তা করবেন, তাহলে বুঝবেন যে না, আমরা আপনারা এই জায়গায় দাঁড়ালে, এই পর্যায়ে আসলে আপনারা এর থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করতেন। সেখানে আমরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক সমন্বয় করে সবকিছু মেপে, মানে আমরা এখানে 2-3 জন মিলে ক্লাস কন্ট্রোল করতেছি। এই যে ভর্তির বিষয়গুলা সামগ্রিকভাবে আমাদের তো খরচ আছে, তাই না? তো এই জন্য আমরা এই ফিটা রিজনেবল। আপনাদেরকে এই জন্য বলতেছি, আপনাদের সাথে অনেকে হয়তো অনেক কথা বলবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এতগুলো কথা বললাম, আশা করি আমাদেরকে সাপোর্ট দিবেন সবাই। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।